শয়তান কি শুধু জিন থেকেই হয় নাকি মানুষ থেকেও হয়? আমি বুকের উপরে হাত বাঁধি আর রফে দেন করি দেখি আমাকে মসজিদ থেকে বের করে দিয়েছে। এখন নামাজের কথা মনে পড়লে চোখ দিয়ে পানি আসে। আহা, কোথায় আমরা চলে গেছি আজ। আমার বাবার বাড়ির জমি বিক্রি করা টাকা প্রায় 15 লক্ষ আমি আমার স্বামীর হাতে দিয়েছি। এই বিষয়ে কি আমার জাকাতের কোনো দায় আছে কিনা? সহিহ মুসলিমের সব হাদিস কি সহিহ? মসজিদের ইমাম যদি শিরিক করে অথবা তাবিজ ঝাড়ফুঁক দেয় তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? আমাদের এলাকায় মহিলারা কবর জিয়ারতের উদ্দেশ্যে যায়, এ ব্যাপারে শরীয়ত হুকুম জানাবে। এরপর প্রশ্ন হলো, বাংলাদেশের অধিকাংশ জায়গায় পারিবারিক ক্ষমতা দাপট ও টাকার গরমে প্রতিবেশী সীমানা অতিক্রম করে জোরপূর্বক সীমানা 1-2 ফিট জায়গা বেশি দখল করে। অনেক এলাকায় দেখা যায় কেউ কেউ আবার মানুষের চলাচলের রাস্তাও বন্ধ করে দেয়। তাদের জন্য কোরআন হাদিস কি বলে? খুব দরকারি একটা প্রশ্ন। পেশাব করা পরে ডান হাতে পানি বা কুলুপ নেওয়া যাবে কি? আমার দাদা আমার বাবাকে কিছু জমি অন্য ওয়ারিসদের চেয়ে বেশি লিখে দিয়েছেন। এমত অবস্থায় আমার করণীয় কি? এই জমি অন্য ওয়ারিসদের ফিরিয়ে না দিলে আমি কি গুনাহগার হব? অনেক প্রয়োজনীয় একটি প্রশ্ন ভাই। আমাদের দেশে এটা ঘরে ঘরে হয়। বাপ তার কোনো একটা ছেলেকে বেশি পছন্দ করে তার একটু জমি জমা বেশি লিখে দেয়, কোনো একটা মেয়েকে বেশি লিখে দেয়, আর অন্যদেরকে সমান হারে বা যতটুকু দেওয়ার দেয়। তো এখন আপনার বাপকে আপনার দাদা যদি বেশি দিয়ে দেয় বা আপনাকে আপনার বাপ অনেক বেশি দিয়ে দেয়, আপনার দায়িত্ব হলো বাপকে বুঝানো যে বাবা, এটা অন্যায় এবং জুলুম এবং হারাম। সন্তান হিসেবে তোমার ঘরে যারা এসেছে দুনিয়াতে তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হিস্সা নির্ধারণ, সকল ছেলেকে সমান হারে দিতে হবে, সকল মেয়েকে সমান হারে দিতে হবে। কোনো মেয়েকে বেশি দিলা, কোনোটাকে কম দিলা, কোন ছেলেকে বেশি দিলা, কোনোটাকে কম দিলা, এটা পরিষ্কার গুনাহের কথা, এটা জায়েজ। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এক সন্তানকে অমুক অ্যাসেট সম্পদ দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার তো আরো সন্তান আছে, তাদেরকেও কি সমান হারে দিছো? বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যাও, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, এবং সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো। আমি ছোটবেলায় যে মাদ্রাসায় পড়েছি, আমার জীবনের প্রথম মাদ্রাসা, বুঝজ্ঞানও ছিল না, সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতার মেয়ে আমার অফিসে আসছে কিছুদিন আগে। সেই কত কত যুগ আগের কথা। উনি আসলেন, এসে তার দুঃখের কথা বললেন। আমার বাবা, আপনি তো সেখানে পড়ছেন, আপনি তো জানেন আমার বাবার কথা, উনি অবস্থাশালী মানুষ এলাকা, আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়েছেন, তিনি আমার ভাইদেরকে এই দিয়ে আমরা বোনদেরকে তিনি লামসাম কিছু দিয়ে বলে, দাবি রাখিস না, তোরা চলে যা, আর কথা বলিস না। মাদ্রাসার প্রতিষ্ঠাতা, শত শত আলেম সেখান থেকে তৈরি হয়েছে, অনেক নেককার হাজী সাহেব, নামাজি মানুষ, কিন্তু এই হারাম কাজটা করে যাচ্ছেন, খবরও ঘরে ঘরে বাংলাদেশে হারাম কাজটা হচ্ছে। যারা করছেন তারা জানেনও না, জুলুম করছেন। সন্তানদের মধ্যে সমতা রক্ষা করা আবশ্যক। এটা যদি রক্ষা না করেন, জুলুম যদি করেন, তাহলে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আপনার কোন সন্তান আপনার একটু খেদমত বেশি করে, একটু আপনার সেবা যত্ন বেশি করে, সেজন্য মনের টানটা তার দিকে একটু বেশি থাকবে, এটা স্বাভাবিক, এটা প্রাকৃতিক, এটাতে দোষের কিছু নেই। কিন্তু তাই বলে সম্পদ তাকে আপনি বেশি দিবেন, অন্যজনকে দিবেন না বা কম দিবেন, এই সুযোগ নাই। এটা করবেন না, এটা করা যাবে না। সমান হারে দিতে, শরিয়া যেভাবে ঠিক করেছে সেই হারে দিতে হবে। এখন যদি কোনো বাবা এরকম অন্যায় করে, আপনাকে আপনার বাপ বেশি দিছে, আপনি বাপের যায় বুঝান যে বাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী এরকম করছে, একজনকে বাড়াই দিছে, আল্লাহ নবী তাকে ফেরত পাঠাইছেন সমান দেওয়ার জন্য এবং বলেছেন আল্লাহকে ভয় করার জন্য। অতএব তুমি আল্লাহকে ভয় করো বাবা, তুমি সম্পদ দিয়ে আমাকে বড়লোক বানাইতে পারবা না বাবা, আমার যতটুকু পাওনা ততটুকু দাও, বাকিটা আমার ভাই ব্রাদারকে দাও। তারা যদি তোমার খেদমত নাও করে, তোমার সন্তান হওয়ার কারণে তাদের অধিকার হয়ে গেছে, তুমি দিয়ে দাও, বুঝে আসুক আর না আসুক, যে ওদেরকে কেন দিবে, ওরা তোমার খোঁজ খবর নেয় না। খোঁজ খবর না নিলে ওরা আল্লাহর কাছে অপরাধী হবে, পাপী হবে, ধরা খাবে। কিন্তু তোমার দায়িত্ব তুমি পালন করো, দিয়ে দাও। বাপকে আপনি বুঝাই দিবেন। আর যদি আপনার দাদায় কাজ করে থাকে, তিনি দুনিয়া থেকে চলে যান, তাহলে আপনার বাপের উচিত হলো অতিরিক্ত যেটা দাদা দিছেন বলে ওইটা ভাই ব্রাদারকে ডেকে হিসেব করে বুঝাই দেওয়া।
আজকাল বুঝাই দেওয়া তো দূরের কথা, পারলে আরো কিভাবে ভাতিজা ভাতিজিদের 14 গোষ্ঠী উদ্ধার করে মামলা মোকদ্দমা করে দখল করবে সেই চিন্তা, ঠিক না ঠিক? এগুলো নিয়ে কি কবরে যাবেন রে বাবা? একটা ছোট্ট কথা বলি, দুনিয়াতে বাবা মা টাকা পয়সা দিয়ে সন্তান বড়লোক হয়ে সুখী হয়ে গেছে, এর দৃষ্টান্ত খুব বেশি নাই। যেসব বাবা মা মনে করে চুরিদারি 2 নম্বরই করে যেভাবেই হোক দুর্নীতি করে অন্যায় করে হারাম উপায় হলেও যেই ছেলের পছন্দ করে এর ভাষায় দেব, আপনি দিলেই সে ভেসে যাবে না, বরং সে ডুবেও যেতে পারে। বহু সন্তান এমন আমি দেখেছি, আপনারাও দেখেছেন, আশেপাশে খেয়াল করেন দেখবেন যে বাপ মা অন্যায়ভাবে একজনটা শুধু দিতেই থাকে, আর ওই পোলাপাইন এক সময় দেখা যায় খয়রাতের টুকরি নিয়ে দাঁড়ায় থাকে। আর যার দিকে বাপ মা হয়তো খেয়াল করে নাই, কোণঠাসা করছে, দেখতেও পারে নাই, হয়তো জুলুমও করছে, আল্লাহ তাকে হয়তো একসময় বাসায় দিচ্ছে। আছে না নাই? অতএব সন্তানদেরকে যোগ্যতা দেন, কাজ শিখান, কর্মঠ পরিশ্রমী বানান। এই যে যেখানে সেখানে ভালোবাসার অপব্যবহার না করে যেন জায়গা তো ব্যবহার করে সেটা শিখান, মানুষ বানান, এবং সেই সাথে আল্লাহর সাথে পরিচিত করান। উপযুক্ত ন্যায্য হকটা দিয়ে দেন, ওরা দুনিয়াতে ভালো থাকবে ইনশাআল্লাহ। টাকা পয়সা দিয়ে সন্তানরে কখনো বড়লোক বানায় দিয়ে দিতে পারবেন না। আপনি জরিপ চালান, দেখবেন বেশিরভাগ মানুষ বাবার দেয়া সম্পদে বড়লোক হয় নাই। আল্লাহ তাআলা তাকে যোগ্যতা দিয়েছেন, সে পরিশ্রম করেছে, উপার্জন করেছে, নিজের মতো নিজে দাঁড়াইছে। এরকম ফ্যামিলি, এরকম মানুষই দেখবেন সবচাইতে ওই নবাবদের সন্তানরা এখন দেখবেন অনেকে রাস্তা রাস্তায় ঘুরে। আছে না নাই? অতএব সন্তানকে সম্পদ দিয়েই বড়লোক বানায় দিব, এটা ভুল চিন্তা। তাকে উপযুক্ত যতটুকু ততটুকু দেন, ভালোবাসাটা দেন, শিক্ষাটা দেন, বুদ্ধিগুলো দেন, পরিশ্রমী বানান, ঈমান দেন, নেকামল দেন, আল্লাহর সাথে পরিচয় করান। এটা ওদেরকে দুনিয়াতেও ধনী করবে, আখিরাতেও ধনী করবে। অতএব ভাইরা আমার, বাবা যদি ভুলেও দেয়, সন্তান সেটা ঠিক করতে হবে, কারেকশন করতে হবে, যে না এটা আমার ভাই বোনদের হক। এই যে জমি জমা সংক্রান্ত ভেজাল, এটা বাংলাদেশে এত বেশি যে আমি তো মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়েন, লম্বা দাঁড়িয়ে আছে, ওয়াজ করে, ওয়াজ শুনে, সব ঠিক আছে, কিন্তু এই জায়গা গেলে ঠনঠন, এই জায়গা গেলে ঠনঠন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। আমরা কেন দেই না সম্পদ? বাপ মনে করে যে মেয়েরে দিলে পরের বাড়ি চলে যাবে, আমার লাভ কি, জামাইয়ের ঘরে চলে যাবে, এই জন্য মেয়েদেরকে যত কম দেয়া যায়, ছেলেদেরকে দিলে আমারই থাকবে, এই না চিন্তা। এরপর দেখা যায় ওই ঘরে এমন এক ডাইনি পুত্রবধূ আসে, ওই ডাইনি মহিলায় ওই বুড়ার ভাতের ব্যবস্থাও আর করতে। আবার দেখা যায় ওই যে মেয়েরে দেয় নাই, ঠকাইছে, ওই মেয়ের ঘরে আল্লাহ তাআলা এমন জামাই, এমন নাতি নাতনি দিয়ে দেয় যে জামাই যেরকম শ্বশুরের জন্য পাগল, নাতি নাতনিরা নানার জন্য পাগল, তাদের জীবন যাবে, ওই বুড়ার জন্য তারা সবকিছু করতে রাজি আছে, অথচ এই বুড়াই তাদেরকে ঠেলাঠেলি করছে। আছে না নাই? আমার চোখের সামনে বহু ঘটনা এরকম আছে, আমি জানি ব্যক্তিগতভাবে। এই কথার কারণেই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, পণ্ডিতি করতে যাবা না তোমরা, নিজেরা পণ্ডিতি করতে যাবা না। তোমার মৃত্যুর পর তোমার সম্পদে তোমার ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, তোমার স্ত্রী কতটুকু পাবে, স্বামী কতটুকু পাবে, ভাই বোন কতটুকু পাবে, বাপমা কতটুকু পাবে, সব আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খ লিখে দিয়েছেন কোরআনে। আল্লাহ যা বলেছেন ফরিদাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর নির্ধারণ, আল্লাহর ফরজ, এটার পরিবর্তন করা যাবে না। তুমি নিজের থেকে বুদ্ধি করে শেয়ানামি করে কম বেশি করিও না, কারণ লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, তুমি জানো না তোমার ছেলে মেয়ে কে তোমার বেশি উপকারে আসবে, তুমি জানো না। অতীব উপকারে আসুক না আসুক হিসাব দরকার নাই, আল্লাহ যেভাবে বলছেন সে হারে দিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। নিয়ত করব না আমরা ইনশাআল্লাহ। আমাদের সন্তানদের মধ্যে কোনো বৈষম্য জুলুম আমরা করব। এই দেশে জমির দলিল যদি আপনি খোঁজেন, একটা গবেষণা কোনো এক জায়গায়, একটা গবেষণা দেখেছি, বা আমি কোনো এক ভদ্রলোকের কাছ থেকে, খুব নির্ভরযোগ্য ভদ্রলোকের কাছ থেকে শুনেছি এক ভদ্রলোকের কাছ থেকে, যিনি গবেষক মানুষ, আল্লাহ ভালো জানেন পুরো তথ্য। তিনি বলেছেন, এবং তার কথার সত্যতা আমরা বাস্তবতা থেকে জানি, সেটা হলো
বাংলাদেশে যত জমি জমা আছে, এই জমি জমার সম্ভব 1/3 বা 3/1 তার চাইতে আরো কম হলো মেয়েদের নামে, আর সব ছেলেদের নামে। ব্যাপার কি, কাহিনী কি? অথচ বাংলাদেশে পুরুষের তুলনায় মহিলা কি এত কম? বেশি হোক আর সমানও যদি হয়, তাহলে সেক্ষেত্রে 50টা দলিল যদি ছেলে পুরুষের নামে হয়, তো আর 50টা তো মহিলার নামে হওয়ার কথা, ঠিক না? কিন্তু মহিলাদেরকে আমরা ঠকাই, ফুসলা ফাসলা বাজামার বাড়ি পাঠাই দিই, বলি তোরা বিয়ে দিতে অনেক টাকা খরচ হয়েছে, তো এই জন্য তোরা মাইনা যা। বিয়ে দেয়া বাপের কর্তব্য, সেটা ওই সম্পদ থেকে কাটা যাবে। কোনো সন্তান অসুস্থ হয়েছে, তার জন্য চিকিৎসা খরচ বাপ করবে না? তো সেইখান থেকে কি সম্পদ থেকে কাটা দিবে যে তোমার জন্য অনেক খরচ হয়েছে বাবা, এই জন্য তোমারে দিলাম না? এগুলো পাগলামো এবং নাজায়েজ কাজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্পদ পাই পে করে হিসাব দিবেন। বুড়া বাবারা, মুরব্বীরা, চাচারা, আপনারা বেশিরভাগ মানুষ সুদ খান না, আপনারা বেশিরভাগ মানুষ ঘুষ খান না, কারণ সরকারি চাকরি করেন না, ঘুষ খাবেন কোত্থেকে? আপনারা বেশিরভাগ মানুষ ডাকাতি করেন না, চুরি করেন না, আর্থিক যে অপরাধগুলো আছে এগুলো আপনারা করেন না বাবারা। কিন্তু এই এক জায়গায় অপরাধ করছেন যে টেরও পাচ্ছেন না, এবং আমল নামে গুনাহ লেখা হচ্ছে, কিয়ামতের ময়দানে দাঁড়া যেতে হবে। এই জন্য আল্লাহকে ভয় করবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন, আমার একমাত্র ছেলে মাস্টার্স শেষ করে চাকরি পরীক্ষা দেওয়ার জন্য চট্টগ্রামে যায়। পরীক্ষা শেষে হোটেলে যাওয়ার পথে বজ্রপাতে মারা যায়। এই মৃত্যু তার জন্য, তার এবং তার বাবা মার জন্য কোন পর্যায়ের? যদি কেউ আকস্মিক কোনো মৃত্যুবরণ করে, দুর্ঘটনায় মৃত্যুবরণ করে, কোনো দেয়াল চাপা দিয়ে, গায়ের নিচে চাপা পড়ে, দুর্ঘটনায় পানিতে ডুবে, আগুনে পুড়ে, এ জাতীয় আকস্মিক মৃত্যু হয়, যদি সে ইমানদার হয়ে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম বর্ণিত হাদিসের আলোকে তাদেরকে মর্যাদাগত দিক থেকে হুকমান তাদেরকে শহীদ বলেছেন, শাহাদাতের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। এই জন্য আকস্মিক মৃত্যুকে খারাপ মৃত্যু মনে করার কারণ নেই। আমাদের দেশে অনেক লোক আছে, দেখবেন আকস্মিক মৃত্যু হলে এটা খারাপ মৃত্যু মনে করে। এটা এত খারাপের কিছু নেই। আকস্মিক মৃত্যু সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো যে এটা ইমানদারের জন্য ভালো আর বেঈমানের জন্য খারাপ। কারণ ইমানদার যে, সে হঠাৎ করে মৃত্যু হয়ে গেল, জান্নাতের পথে সে আগায় গেল, আর বেঈমান যে দুনিয়াতে যেটুকু ভোগ করছিল আকস্মিক মৃত্যুতে সেটাও তার মিস হয়ে গেল। অতএব ইমানদারের জন্য আকস্মিক মৃত্যু খারাপ কোনো কিছু না। আমার বাবার বাড়ির জমি বিক্রি করা টাকা প্রায় 15 লক্ষ আমি আমার স্বামীর হাতে দিয়েছি। এই বিষয়ে কি আমার জাকাতের কোনো দায় আছে কিনা? বোন প্রশ্ন করেছেন যে স্বামীর বাড়ির জমি বিক্রি করে, বাবার বাড়ির জমি বিক্রি করে স্বামীকে দিয়েছেন 15 লক্ষ টাকা। এখন জাকাত কে দিবে? জাকাত তো টাকার মালিক যে তিনি দিবেন, কিন্তু তিনি কেন তার স্বামীকে 15 লক্ষ টাকা এনে দিয়েছেন সেটা হলো বড় প্রশ্ন, ঠিক না বে? ঠিক হতে পারে শ্বশুর জামাই লেনদেন করছে, হাওলাত নিছে, তো শ্বশুর বাড়ি থেকে তো হাওলাত নেওয়াই যায়, কিন্তু দুনিয়ার এত জায়গা থাকতে শ্বশুর বাড়িতে কেন? বুঝেন নাই কথা? যে জামাই দুনিয়াতে, তোমার জীবনে এত বন্ধু বান্ধব, এত সহজ সম্পর্ক, এত কিছু, তোমার হাওলাতের দরকার আসলে শুধু শ্বশুর বাড়িতে ফুসুর ফুসুর করো, কাহিনী কি? গন্ধ খারাপ, লক্ষণ খারাপ। কিছু জামাই আছে খুব শেয়ানা পাবলি, যৌতুক চাওয়া, যৌতুক নেওয়া গুনাহের কথা, হারাম, এটা জানে, আবার শরমের কথা, কেমনে যৌতুক চায়, তো এই জন্য বলে আমি তো আল্লাহর হস্তে চাই না, আমি হাওলাত চাইছি। আছে না নাই? বউয়ের কাছে একটু ভাব ধরে যে কি চাইছে। আরে ভাই বেহায়া, তুমি হাওলাত শ্বশুর বাড়ি যেখানে তোমার আত্মীয়, সেখানে তুমি হাদিয়া তোফা নিয়ে যাবা, হাওলাত চাওয়ার জায়গা পাইলে না? এই হাওলাত উপর দিয়ে হাওলাত হয় বেশিরভাগ ক্ষেত্রে, বা অনেক ক্ষেত্রে হাওলাত আর ঘুরায় ফিরে দেওয়া দেই। কারণ হাওলাতের টাকা যদি কেউ দিতে দেরি করে, শরীয়ত অনুযায়ী প্রেসার দিয়ে নেওয়ার অধিকার ওই ব্যক্তির আছে। নবীজি বলেছেন ইন্না লিসাহিবিল হাক্কি মাকালা, যে পাওনাদার তার কিছু বলার রাইট, অধিকার আছে। কিন্তু আপনি শিয়ানা পাবলিক শ্বশুর বাড়ির থেকে হাওলাত নিচ্ছেন, যে হাওলাত নিয়ে যখন ঘোরাঘুরি করবেন, তো শ্বশুর শাশুড়ি, তার মেয়ে বিয়ে দেওয়া আছে, বেচারা বানতেও পারবে না আপনারে, ঠিক না বে? ঠিক।
এসব চালাকি করবেন না, এসব বেহায়ামি করবেন না। সম্পদ আল্লাহ তাআলা মানুষকে দেন, শ্রম দিবেন, পরিশ্রম করবেন, কষ্ট করবেন, অল্প খাবেন, কিন্তু নির্লজ্জের মতো কাজ করবেন না। বিয়ে করে শ্বশুর বাড়িতে যে বসে আছেন, বউরে পাঠাই দিছেন, এখন আব্বা ইটালিতে যাওয়ার একটা ব্যবস্থা হয়েছে আর কি, ভিসা আসছে আর কি মিডিল ইস্ট থেকে, আল্লাহ ভরসা 2000 রিয়াল শুনছি বেতন, 1 বছর লাগবে না, টাকা উঠে যাবে ইনশাআল্লাহ। এই শুয়া শুয়া আলাপ অনেক বেহায়া পোলাপান শ্বশুর বাড়িতে বউয়ের সাথে করে কি করে না? লজ্জা শরম থাকলে এগুলা করবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হ্যাঁ, যৌক্তিক লেনদেন, আপনি আসলে কোনো ফাঁকি ঝুঁকি দেওয়ার নিয়ত নাই, আল্লাহও জানে। আর তাছাড়া শ্বশুরবাড়ির সাথে সেরকম লেনদেন আছে, তাদেরকে আপনি দেন, তারা আপনাকে দেয়, এরকম র্যান্ডম সম্পর্ক আছে, সেটা ভিন্ন বিষয়, ওইটা নিয়ে সমালোচনা নাই। কিন্তু চালাকি করে ছলে বলে কৌশলে যৌতুক ডাইরেক্ট খাইবেন না, হাওলাতের নাম দিয়ে ঘুরে খান, এটাও গুনাহ এবং নাজায়েজ। সবাই সাবধান হব না ইনশাআল্লাহ। এই মুরব্বীরা এই গুনার সাথেও জড়িত, অনেক মুরব্বীরা ইয়া লম্বা দাড়ি, সেজদা দিতে দিতে কপালে দাগ পড়ে গেছে, সব ঠিক আছে, কিন্তু পোলার বিয়াতে মুরব্বী ফার্নিচার ছাড় দিতে রাজি না। বৌমা বাবার বাড়ির থেকে কি আনছে, ও বৌমা কি খবর, তোমার বাপ মা এখন আমাদের ওই যে ওই পাশের বাড়ির বউ, তার বাবার বাড়িতে শুনছে এটা এটা নিয়ে আসছে, আছে না নাই? অনেক মহিলা আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত তো পরের কথা মাশাআল্লাহ, কিন্তু বৌমাকে খোঁসানির ব্যাপারে মাশাআল্লাহ উস্তাদ, আছে না নাই? এগুলো জায়েজ না, এগুলো গুনাহ, এগুলো গুনাহ। অতএব শ্বশুরবাড়ি থেকে এইভাবে ছলে বৌশলে কলে কৌশলে, বা ছেলের বাপে আপনার মেয়ের বাপের বাড়ি থেকে এরকম ছলে বলে কলে কৌশলে কোনো কিছু আদায় করব না। আল্লাহ আমাদেরকে হারাম এবং নাজায়েজ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, নাজায়েজ কাজ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন। তবে মূল প্রশ্নের উত্তর তো শুরুতে দিয়ে দিছি যে যদি আপনি আমাকে টাকা হাওলাত দেন, টাকা যেহেতু মালিক আপনার, মালিকানা আপনার, অতএব যাকাত আপনাকেই দিয়ে যেতে হবে। সহিহ মুসলিমের সব হাদিস কি সহিহ? জি ভাই, দুনিয়াতে 2টি হাদিস গ্রন্থ আছে, একটা হলো সহিহ বুখারী আর একটা হলো সহিহ মুসলিম। এই 2টি হাদিসকে মুহাদ্দিসিন একরাম, সারা পৃথিবীর সকল হাদিস বিশারদ, সকল উলামা একরাম সহিহাইন হিসাবে স্বীকৃতি দিয়েছেন। যদিও সহিহ এটা একটা ক্যাটাগরির, যে ক্যাটাগরির কিতাবে গ্রন্থে মুহাদ্দিস সব বিশুদ্ধ হাদিস আনার পণ করেছেন সেগুলোকেই সহিহ বলে। অতএব সহিহ ইবনে হিব্বান আছে, সহিহ ইবনে খুজাইমা আছে, আর অনেক সিহাহের কিতাব আছে। কিন্তু বুখারী এবং মুসলিমের পরে সারা দুনিয়ার উলামা একরাম একমত যে এই 2 কিতাবে যত হাদিস আছে এগুলোর সবগুলো বিশুদ্ধতার সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ এবং বিশুদ্ধ। এগুলোর কোনো হাদিসের ব্যাপারে অশুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন সংশয় পৃথিবীর মুহাদ্দিসদের মধ্যে নাই। কথা কি বুঝাতে পারছি? এজন্য আল্লাহর কোরআনের পরে দুনিয়ার সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ হলো বুখারী এবং মুসলিম। কিন্তু এর মানে এই না যে এই 2টার বাইরে আর সহিহ হাদিস নাই। অন্যান্য হাদিসের কিতাবও কি আছে, সহিহ বিশুদ্ধ হাদিস আছে। আজকাল আমাদের সমাজে অনেক লোক বের হইছে যারা নবীজির হাদিসকে বলে লাহওয়াল হাদিস আর কোরআনকে বলে আহসানাল হাদিস। তারা কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে, কোরআন মানে নবীজির হাদিসকে তারা ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে অস্বীকার করে। এ ভাইদের সবাই যে খারাপ উদ্দেশ্য নিয়ে করছে তা নয়, তাদের বুঝের বেশ কম। তারা জানেন না যে আল্লাহ তাআলা এই কোরআন 23 বছর ধরে একটু একটু করে নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এবং তাকে বলেছেন যে হে আপনার রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন যে আপনার প্রতি এই কোরআন নাজিল করেছি কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, মানুষের প্রতি, মানুষের কাছে আল্লাহর যে ওহী নাজিল হয়েছে এটা যেন আপনি খুলে খুলে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝায় দেন। এই ব্যক্ত করবার জন্য, তাবয়ীনের কাজের জন্য আপনার প্রতি নাজিল করা হয়েছে, যাতে আপনি এটা ব্যাখ্যা করে বুঝায় দেন। এই জন্য কোরআনের ব্যাখ্যা এবং বিশ্লেষণের জন্য নবীজির হাদিস, সেটাকে যদি আপনি বাদ দেন তাহলে কোরআনকে আপনি কখনো অবিকৃত এবং পরিপূর্ণভাবে পিওরভাবে অনুসরণ করতে পারবেন না। এই জন্য মুসলমান কোরআন এবং হাদিস দুইটাকে পাশাপাশি নিয়ে চলতে হবে। যদি হাদিস নিয়ে আপনার সংশয় থাকে, হাদিস কিভাবে সংকলন হয়েছে, কিভাবে বিশুদ্ধ হাদিস সন্দেহের মানদণ্ড, সন্দেহের যে গণ্ডি সেটা পেরিয়ে উত্তীর্ণ হয়ে গেছে, এই সম্পর্কে পড়াশোনা করেন, ঘাটাঘাটি করেন, অনেক কিছু টের পাবেন ইনশাআল্লাহ। শয়তান কি শুধু জিন থেকেই হয় নাকি মানুষ থেকেও হয়? শয়তান মূলত জিন এবং জিনের সন্তানরা, কিন্তু মানুষ শয়তানও হয়, মানুষরূপী শয়তানও
মানে কর্মকাণ্ডে হয় আর কি। মূলত শয়তান কোত্থেকে হয়? জিন থেকে। এবং কোরআনে কারীমে সূরা নাসের মধ্যে আছে না যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল, কুমন্ত্রণা দেয় যে ইবলিসের শয়তানে, ওর ক্ষতি থেকে আল্লাহ পানা চাই। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের মনের ভিতরে বাজে চিন্তা ঢুকায়, খারাপ পথে নেয়, ফুসলায় ফুসলায়। তারপরে কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। সেই ইবলিসি কাজটা শুধু জিন শয়তানই করে না, মানুষ শয়তানও করে। এই জন্য মানুষরূপী শয়তান যারা ফুসলে ফুসলে আপনাকে কুকাম করাবে, খারাপ দিকে নিবে, এগুলা মানুষরূপী শয়তান হয়। কিন্তু এটা হলো শয়তান কর্মকাণ্ডে, মূল শয়তানটা মানুষ থেকে হয় না। কোত্থেকে হয়? ইসলামে কি কোনো যুদ্ধ বাকি আছে? অবশ্যই কিয়ামতের আগে বহু যুদ্ধ লড়াই হবে আল্লাহর জন্য। যে লড়াই হবে, যেখানে আল্লাহ তাআলা সন্তুষ্টি থাকবে, কোরআন হাদিসের নির্দেশনা থাকবে, সেটাই আল্লাহর জন্য লড়াই হিসেবে বিবেচিত হবে। কিয়ামত পর্যন্ত এটা ভ্যালিড থাকবে, হতে পারে। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি কিছুদিন আগে। আমাদের যদি কিছু নসিহত করতেন, কোন যুবক প্রশ্ন করেছেন যে এসএসসি পরীক্ষা দিয়েছেন, যারা এসএসসি দাখিল পরীক্ষা দিয়েছেন, এখন বোধহয় আলিম এবং আপনার এইচএসসি পরীক্ষা চলমান আছে। আমরা দোয়া করি আমাদের পরীক্ষার্থী ভাইদের পরীক্ষা যেন ভালো হয়, আল্লাহ সেই তৌফিক দান করেন। সেই সাথে আপনাদেরকে বলবো, পরীক্ষা দেওয়ার পরের যে সময়টা, অখণ্ড অবসর সময়, এই সময়টাকে খুব হিসেব নিকেশ করে ভালোভাবে কাটানোর চেষ্টা করবেন। বেশিরভাগ যুবকদের যৌবনের একটা গুরুত্বপূর্ণ সময় শয়তান হেয়ালিপনা করে কাটায় দেয়। বন্ধু বান্ধবের সাথে দুস্তি, আড্ডা, পাগলামো, ছাগলামো, মাতলামো। দেখবেন তরুণদের মধ্যে সৃষ্টিশীল কাজ করা তরুণের সংখ্যা কম। আলহামদুলিল্লাহ, মাহফিলের সুবাদে দেশের বিভিন্ন জায়গায় আমি গিয়ে দেখেছি অনেক যুবক তরুণরা আছেন যে তারা নিজেরা উদ্যোগী হয়ে তারা ব্লাড ডোনেশনের বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এই যে শীত আসছে, শীত বস্ত্র বিতরণের উদ্যোগ নেয়, তারা ভালো কিছু কাজ করে বন্ধুরা মিলে। এলাকায় কোনো এলাকার রাস্তা ভেঙে গেছে, কালভার্ট ভেঙে গেছে, তারা স্বেচ্ছাশ্রম দিয়ে সেটা ঠিক করে দেয়। এই যুবকগুলো হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা। যদি ইমানদার হয়ে থাকে, এই আমলগুলো তাদেরকে ইনশাআল্লাহ জান্নাতি যুবক হিসাবে পরিণত করবে। অতএব এসএসসি দাখিল পরীক্ষা বা এইচএসসি আপনার আলিম পরীক্ষা শেষ হয়েছে, অবসর সময়ে বন্ধু বান্ধবদেরকে দিয়ে ভালো কিছু কাজ করেন। কোরআনে কারিমটা পুরো অর্থ সহকারে পড়া হয় নাই, একবার একটু পড়ার প্ল্যান করেন, টাইম করে প্রতিদিন 2-4 পৃষ্ঠা করে পড়ে শেষ করেন। কিছু হাদিসের, নির্বাচিত হাদিসের গ্রন্থ, এগুলো পড়ার চেষ্টা করেন। ওলামাদের মজলিসে যান, দিন সম্পর্কে জানার চেষ্টা করেন। বাবা মাকে সময় দিতে পারেন নাই পরীক্ষার সময়, বিভিন্ন সময়, এই সময় একটু মায়ের কাজ করে দেন, বাবার কাজ করে দেন, পাশে দাঁড়ান। এই যে মোবাইল ফোন, এটা আজকাল আমাদের যুবকদের এমন একটা জায়গা নিয়ে গেছে যে বাবা মার দিকে তাকায় কথা বলার সময় আজকাল আমাদের নাই। ঠিক না বেঠিক? একবার জায়গায় 10 বার ডাকার পরও হুঁশ নাই, ছেলে ডাইরেক্ট হয়ে গেছে। ছেলে ফেসবুকে কি হয়ে গেছে? ডাইরেক্ট হয়ে গেছে। এই ডাইরেক্টের রোগী, ডায়রিয়ার রোগী আমরা বেশিরভাগ যুবকরা না আজকাল। কিসের মার ডাক, কিসের বাপার ডাক, কিছু খবর নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এই জন্য অবসর সময় তাদেরকে সময় দিবেন। মসজিদের ইমাম যদি শিরিক করে অথবা তাবিজ ঝাড়ফুঁক দেয়, তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? ইমাম সাহেব যদি শিরকে আকবর করে, বড় শিরিক করে, কোন পীরকে সেজদা করে, কোন কবরে সেজদা করে, কোন কবরে গিয়ে প্রার্থনা করে, এটাকে সে জায়েজ মনে করে, শুধু তা নয়, গায়রুল্লাহর ইবাদত সে করে, এমন কোন কাজ করে যেটার ফলশ্রুতিতে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, শিরকে আকবর, কুফরে আকবর হয়ে যায়, মিল্লাত থেকে মুখরিজ হওয়া করার মতো কোনো কাজ যদি করে, তাহলে সেই বিষয়ে নামাজ পড়লে নামাজ জায়েজ হবে। এটা যদি না থাকে, অন্য কোনো গুনাহ করে, অপরাধ করে, পাপ করে, এমনকি বিদাত করে, আমলগত বিদাত, তার পিছনে নামাজ পড়লেও নামাজ আদায় হয়ে যাবে। বরং যদি বিকল্প কোনো ভালো মসজিদ না থাকে, ওই রকম বেদাত, যে বেদাতটা কাফের বানায় না মানুষকে, আমলগত বেদাত, ওই রকম বেদাত করলেও সেই পিছনে নামাজ পড়তে হবে, প্রয়োজনে জামাতে, যদি বিকল্প না থাকে। বিকল্প ভালো ইমাম থাকলে সেখানে পড়বে। কথা কি বুঝাতে পারছি? অতএব বেদাত করলেই আপনি তা ইমাম বাদ দিয়ে একা একা নামাজ পড়বেন, জামাত বাদ দিয়ে, এই সুযোগ নাই। জামাতে নামাজ পড়া বিশুদ্ধ মত অনুযায়ী ওয়াজিব। হাজ্জাজ ইবনে ইউসুফ অনেক বড় জালেম, অত্যাচারী ছিল, সাহাবীদেরকে হত্যা করত, খুন করত। আমাদের এলাকায়, আমাদের দেশে অনেক লোক আছে। গতকালকে সিলেটে মাহফিলে প্রশ্ন আসছে, বিভিন্ন জায়গায় দেখা যায় যে অনেক লোক নামাজ পড়তে মসজিদে যায় না। কেন? কয় না, ইমাম সাহেব নামাজ পড়তে আমার ভক্তি হয় না।
আরে বাপরে বাপ, কি ফেরেশতা মানুষ, ইমাম পিছনে নামাজ পড়তে ওনার কি হয় না? ভক্তি হয় না। আপনার ভক্তি দিয়ে কি করবেন? আপনার নামাজ আপনি পড়বেন, অবশ্যই আপনাকে জামাতের সাথে পড়তে হবে। ইমামের পেছনে লেগে তারে অপছন্দ করেন এজন্য একা একা নামাজ পড়ছেন, এটা জায়েজ নেই। অবশ্যই জামাতে নামাজ পড়তে, এই ভুল করবেন না কোনোদিন, খবরদার। জামাতের সাথে নামাজ পড়তে হবে। ইমামের ভুলের জন্য সে আল্লাহর কাছে দায়ী থাকবে। হ্যাঁ, তার ভুলটা যদি যে বড় ভুল হয়, আকীদাগত বড় বিদআত থাকে যেটা কাফের বানা দেয় তাকে, তাহলে ভিন্ন কথা। কিন্তু আমলগত ত্রুটির অজুহাত দিয়ে ইমাম হোসেন নামাজ ছাড়া যাবে না। হাজ্জাজ ইবনে ইউসুফের কথা বলছিলাম, জালেম ছিল, সাহাবীদের খুনি ছিল, অথচ তার পিছনে সিনিয়র সব সাহাবীরা নামাজ পড়তেন। জামাত এত গুরুত্বপূর্ণ ইসলামে, মুসলমানদের ঐক্য এত গুরুত্বপূর্ণ, ঠুনকো অজুহাত দিয়ে আপনি আলাদা করে ফেলবেন, একা একা পড়বেন, দল থেকে বের হয়ে আসবেন, এটা ইসলামে জায়েজ নাই। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের এলাকায় মহিলারা কবর জিয়ারতের উদ্দেশ্যে যায়, এ ব্যাপারে শরঈ হুকুম জানাবেন। মহিলারা কবরস্থানে কবর জিয়ারত করতে যাবেন কিনা, ফোকায়ে কেরামের দুইটা মত আছে। একটা মত হলো মহিলারা কবর জিয়ারত করতে যাবে না, কারণ হাদিসে বর্ণিত হয়েছে নবী আলাইহিস সালাম থেকে, লাআনাল্লাহু যাওয়ারাতিল কুবুর, যে মহিলারা কবরস্থানে যেতে থাকে, জিয়ারত করতে থাকে, আল্লাহর লানত বর্ষিত হয়। এই হাদিসটির আলোকে মুহাদ্দিস ফোকাহায়ে কেরামের একদল বলেন যে মহিলারা কবর জিয়ারত করতে যাবেন না। এখন আপনি যদি বলেন তারা কেন যাবে না, তাদের বাপ আছে, মা আছে, স্বামী আছে, তাদের কি আবেগ নাই? তো এর উত্তর হলো, প্রথম কথা হলো যে আল্লাহ তাআলা কোন কারণে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশের ভিত্তিতে কোন কারণে কোনটা আদেশ নিষেধ করেছেন, তার সব কিছু আপনি আমি বুঝে যাবো এমন নয়। অনেক হিকমত আছে যেটা আমাদের জানা নাই, আল্লাহ তাআলা ভালো জানেন। এর ভিতরে বাহ্যিক কিছু কারণ আছে, তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন। কবরস্থানে গেলে নিজেদেরকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার সম্ভাবনা পুরুষদের তুলনায় একটু বেশি থাকে। দ্বিতীয়ত, কবরস্থান একটা পাবলিক, এমন পাবলিক প্লেস যে যেখানে যখন মানুষ মারা যায় অনেক মানুষ, কারণ কবরস্থানে লাশের পিছনে যাওয়া সবের কাজ, অনেক মানুষ সেখানে যায়, সেখানে পর্দার খেলাফ, তাদের প্রাইভেসি নষ্ট ইত্যাদির কারণ আছে, আরো অনেক ব্যাপার থাকতে পারে আধ্যাত্মিক ভেতরগত, যেগুলো আমরা জানি না, কিন্তু হাদিসে নিষেধাজ্ঞা আছে। তবে অনেক ওলামা ইকরাম বলেছেন এই হাদিসে যাওয়ারাতুল কুবুর বলা হয়েছে, অর্থাৎ যারা বেশি বেশি কবর জিয়ারত করে, মাঝে মধ্যে কেউ গেলে সেটা এ হাদিসের আলোকে নিষিদ্ধ হবে না। এই দ্বিতীয় মতের ওলামাদের মতে মাঝে মধ্যে যাওয়া যেতে পারে, নিয়মিত বা ওখানে গিয়ে পড়ে থাকা, সীমালঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, অতিরিক্ত আবেগ দেখানো সেখানে, সেটা হাদিসে নিষেধ আছে। দুইটা মত ফুকাহে কেরামের মধ্যে আছে। তবে পুরুষদের জন্য সর্বাবস্থায় কবর জিয়ারত করা নির্দেশিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহাল আন ফাইন্নাহা তুযাক্কিরুকুম আল আখিরা, তোমরা কবর জিয়ারত করবা, কারণ সেটা তোমাদের আখিরাতের কথা কি করাবে, স্মরণ করায়া দিবে। মহিলারা বাসা বাড়ি থেকে তাদের কবরবাসীর জন্য দোয়া করবেন, চোখের পানি ফেলবেন, দোয়া করবেন। দোয়ার জন্য কবরের পাশে যেয়ে করতে হবে বা ওখানে করলে কবুল হবে, দূর থেকে হবে না, একটু দেরিতে হবে, এমন কোনো কথা নাই। অতএব তারা বাহির থেকে যেমন দোয়া করতে পারেন, এবং আপনার কবরস্থানের কাছাকাছি গিয়ে ওয়ালের বাহির থেকে, দূর থেকে তারা তাদের সালাম পেশ করার যেটা, সেটা তারা করতে পারেন। অর্থাৎ যেটা সরাসরি কবরস্থানে ঢোকা, ভেতরে যাওয়া এবং আপনার ভিড়ের ভিতরে প্রবেশ করা, এইটার ব্যাপারে যেহেতু ফোকায়ে কেরামদের মত পার্থক্য আছে এবং নিষিদ্ধ, এই মতটা শক্তিশালী, সেই জন্য এটা অ্যাভয়েড করা উত্তম এবং উচিত। মা বাবা কবরে পরিবারের সবাইকে নিয়ে হাত তুলে, মা বাবার কবরে পরিবারের সবাইকে নিয়ে হাত তুলে মোনাজাত করা জায়েজ আছে কিনা? কবরে পরিবারের সবাইকে নিয়ে, কবরে বা কবরবাসীকে কেন্দ্র করে আলাদা দলবদ্ধভাবে হাত তোলার প্রয়োজন নাই। কবরবাসীর জন্য আপনি দোয়া করেন কেবলামুখী হাত তুলে, কোনো অসুবিধা নেই। কয়েকজন একসাথে আছেন, সবার হাত একসাথে উঠে গেছে, তাতেও সমস্যা নেই। কিন্তু যেটা আছে ট্র্যাডিশনাল দোয়া, যে একজন হুজুর দোয়া করবে, সাথে সবাই কবরস্থানে জিয়ারত করতে দলবদ্ধভাবে গিয়ে আমিন আমিন বলবেন। কবর জিয়ারতের জন্য এরকম কোন একজনের নেতৃত্বেই করতে হবে এমন কোন নির্দেশনা হাদিসে দেওয়া হয়নি। কবর জিয়ারত কিভাবে করবেন, দোয়া কিভাবে করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, কবরে গিয়েছেন, সেখানে সালাম পেশ করতেন, সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। সেখানে বিভিন্ন ভাষা আছে, বিভিন্ন রকমের আপনার ভাষ্য আছে, যে কোনো দোয়া পেশ করেন, সালাম দিয়ে দিলেন, এটাই দোয়া। এর বাইরেও দোয়া করতে চাচ্ছেন, কিবলামুখী আল্লাহর কাছে দোয়া করেন, কোনো অসুবিধা নেই। এরপর প্রশ্ন হলো, বাংলাদেশের অধিকাংশ জায়গায় পারিবারিক ক্ষমতা, দাপট ও টাকার গরমে প্রতিবেশী সীমানা অতিক্রম করে জোরপূর্বক সীমানা 1-2 ফিট জায়গা বেশি দখল করে। অনেক এলাকায় দেখা যায় কেউ কেউ আবার মানুষের চলাচলের রাস্তাও বন্ধ করে দেয়। তাদের জন্য কোরআন হাদিস কি বলে? খুব দরকারি একটা প্রশ্ন ভাই। আমাদের দেশে ওই যে বললাম, বেশিরভাগ মোটা দাগের হারাম কাজগুলো আমরা বেশিরভাগ মানুষ করি না। সুদ খাই না, ঘুষ খাই না, 2 নাম্বারই করি না,
এই কিছু আকাম আছে যেগুলো শয়তান আমাদেরকে বুঝতেও দেয় না যে আকাম, সে আকামগুলো আমরা করি। অনেক লোক আছে জমিতে যত কোপ সে জমিতে দেয় তার চেয়ে বেশি কোপ আইলের উপরে দেয়, আছে না কিছু মানুষ? আরে বাবা, কোদাল নিয়ে জমিতে গেছেন, কোপ দিবেন জমিতে, কোপ দেয় কোথায়? আইলটারে কাটতে 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 শেষ। 2 ইঞ্চি ঢুকায়, আধা ইঞ্চি ঢুকায়, 3 ইঞ্চি ঢুকায়, কাটতে কাটতে শেষ, ঠেতে লেতে শেষ। আছে না এরকম রোগের রোগী? এই জমি কি কবরে নিয়ে যাবেন? এইটুক জমি যে চুরি করলেন, ডাকাতি করলেন, এই ডাকাতি হওয়া জমিতে কদ্দুর ফসল হবে? এটা দিয়ে বড়লোক হয়ে যাবেন? এগুলো হলো সব মানসিক দৈন্যতা। এগুলো আমাদের সবগুলো ছোট লোকের মানসিকতা। এগুলো দিয়ে দুনিয়াতে কোনো মানুষ বড়লোক হয় নাই, হবেও না। এগুলো যারা করে ওইগুলোর কারণে আরো ছোট লোক থাকে। এজন্য কারোর জমির 1 ইঞ্চি আমার জমিতে আসার দরকার। আল্লাহ যদি আমাকে বরকত দেন, আমার জমিতে যে ফসল হবে ওইটাতেই বরকত হবে। আরেকজনের আইল ঠেলে জমি কেটে তার সীমানা ঠেলে কোনোদিন আমার বরকত হবে। অতএব অন্যের জমিন যারা মারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারোর 1 বিঘত জমি আত্মসাৎ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি স্বরূপ 7 তবক জমিনকে তার গলায় ঝুলিয়ে দিবে এবং শাস্তি পেতে থাকবে সে। কত খাবি খা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয়ে বাঁচার তৌফিক দান করুন। শহর এলাকা ভিন্ন ধরনের তামাশা চলে। গ্রামে তো হলো আইল কাটে, শহরে কি হয়? শহরে ধরেন কথার কথা আপনার বাড়ি রাস্তার পাশে, তো রাস্তার যে জায়গা আছে ওখান থেকে কিভাবে একটু 1 বিঘত নেওয়া যায়, এই কুবুদ্ধি আছে না নাই? গাড়িটা উঠানোর জন্য স্লোপ করলেন, 2 হাত 3 হাত রাস্তা নিয়ে নিলেন। বাড়িতে তো করে মসজিদের জন্য এরকম আকাম করে মানুষ, আছে না নাই? মনে করে মসজিদের জন্য চুরি করলে মনে হয় আল্লাহ তাআলা কিছু বলবে না, যে আল্লাহর ঘরের জন্যই তো করছে। অনেক মসজিদ কমিটির লোকজন আছেন ঢাকা শহরে বিভিন্ন জায়গায়, ছোট ছোট চিপাগুলি, রাস্তার পাশে মসজিদের সিঁড়ি রাস্তার 3 হাত নিয়ে নিস। কমিটির যে লোকগুলা এই কাজ করতেছেন সবগুলো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এটার জন্য। ইমাম সাহেব, খতিব সাহেব যদি কিছু না বলেন আপনাদেরও জবাবদিহি করা লাগবে। কারণ আল্লাহর ঘরের জন্য চুরি করলে মায়ের আরো 2টা বেশি খাওয়ার ভয় আছে। আল্লাহ বলবে, চুরি তোর দরকার আছে তুই কর, তুই আমার ঘরে চুরির আসামে কাঠগড়া দাঁড় করালি কেন? আরেকজনের জায়গা নিয়ে মসজিদ কেন করলি? অনেক মসজিদ মাদ্রাসা আছে যে পাশের জমি ঠেলাঠেলির তালে থাকে, আছে না নাই? যারা মসজিদ মাদ্রাসার দায়িত্বে আছেন আল্লাহকে ভয় করবেন, আল্লাহর ঘরকে আসামির কাঠগড়া দাঁড় করাবেন না। মসজিদের সিঁড়ি রাস্তা নিয়ে দিয়ে দিছে, বলে যে মানুষের জন্যই তো। ওই রাস্তা তো পথচারীদের চলাচলের জন্য, মসজিদের জন্য না। আপনি জমিন আত্মসাৎ করলেন আল্লাহর ঘরের নাম দিয়ে, এটা করা যাবে না। সিঁড়ির জায়গা রাইখে মসজিদ করবেন। সিঁড়ি করে আরেকজনের জায়গায়, স্লোপ করে আরেকজনের জায়গায়। লোভে আমরা ধ্বংস হয়ে গেছি। চুরি করতে করতে ওই মসজিদ কমিটির দায়িত্ব আসার পরেও মসজিদের হইয়া চুরি করি, মনে করি যে সওয়াব হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। হজ কি আমরা হজ আদায় করলে কি ফরজ হজ আদায়, উমরা হজ আদায় করলে কি ফরজ হজ আদায়ের সওয়াব হবে কিনা? ভাই, উমরাকে কোন সালাফ ছোট হজ বলেছেন, কিন্তু এটা হজ না। মূল হজ এটা একমাত্র যার সামর্থ্য আসে তার উপরে জীবনে একবার ফরজ হয়। অতএব উমরা যদি কেউ 10 বার 20 বারও করে, ফরজ হজ আদায়ের যে দায়িত্ব সেটা থেকে মুক্ত হবে। অনেক লোক সৌদি আরবে প্রবাসে আছেন বা মিডিল ইস্টে আছেন, বারবার উমরার সুযোগ হয়েছে, মাশাআল্লাহ 2-500 রিয়াল দিলে উমরা করা যায়। তো তারা মনে করে যে উমরা তো অনেকগুলোই করছি, তাহলে বোধ হয় হজের কাজ হয়ে গেছে। এটা হবে না। হজের জন্য আলাদা অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে। পেশাব করা পরে ডান হাতে পানি বা কুলুপ নেওয়া যাবে কিনা? পেশাব করার পরে ডান হাতে পানি বা কুলুপ নিয়ে লজ্জাস্থান পরিষ্কার করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ভালো কাজে ডানকে আর তুলনামূলক মন্দ কাজে বামকে প্রাধান্য দিতে বলেছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাই, সব ভালো কাজে আল্লাহ তাআলা ডানকে পছন্দ করেন, কিন্তু তুলনামূলক মন্দ কাজে বামকে। এমনকি ইস্তিনজার ব্যাপারে, টয়লেটের পর পরিচ্ছন্নতার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিস আছে, সেটা বাম হাত দিয়ে করার চেষ্টা করতে হবে, ডান হাত দিয়ে নয়। কোনো কারণে ডান হাতের সহযোগিতা নিতে হয়েছে, সেটা ভিন্ন বিষয়। এরপর প্রশ্ন হলো, আমি বুকের উপরে হাত বাঁধি আর রফে দেন করি দেখে আমাকে মসজিদ থেকে বের করে দিয়েছে। এখন নামাজের কথা মনে পড়লে চোখ দিয়ে পানি আসে। আহা,
কোথায় আমরা চলে গেছি আজ? কোন যুবক যদি রফে আদান করেন, আমিন জোরে বলেন, তিনি যদি এই জাতীয় হাদিস যেগুলো আছে সেগুলোর উপর আমল করেন, সেটা যদি আপনার ডিস্টার্ব হয় যে আপনি জোরে আমিন শুনতে অভ্যস্ত না, আপনার এখানে কেউ পড়ে না, হঠাৎ একজন বলছে, আপনার অ্যাটেনশন ওই দিক গেছে, বা আপনি বিরক্ত বোধ করছেন কোনো কারণে, হাদিসে আছে এগুলো, সেগুলোর উপরে মুস্তাহিদদের ফোকাদের গবেষণা এটার উপরে ভিত্তি করে আমল করেছে আল্লাহর বান্দা। যুবক মানুষ, যেখানে যুবকরা মসজিদ দিকে আসে না, এই যুবক আসছে, তাকে এটার কারণে ভৎসনা করা বা মসজিদে আসতে নিষেধ করা, এরকম যদি কোথাও ঘটে, এরকম অহরহ ঘটে আমার মনে হয় না, যদি 2-4টাও ঘটনা ঘটে সেটা খুবই দুঃখজনক। যারা কাজগুলো করবেন তারা অন্যায়কারী হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবে। আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আমাদের দেশে সুদখোরের আসার অনুমতি থাকে না? থাকে না? আপনাদের এলাকায় মসজিদগুলোতে সুদখোররা যায় না? ঘুষখোররা যায় না? দাঁড়ি চাচা মানুষ যায় না? বউ পর্দা চলে না সে মানুষ যায় না? ও তো সব 2 নম্বর মানুষরা মসজিদে যাইতে পারে, শুধু হাত বুকুর উপর বাঁধলে আর আমিন জোরে বললে মসজিদে যেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। মুসলমানদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, ভুল থাকতে পারে, বিভ্রান্তি থাকতে পারে, কিন্তু তাই বলে আল্লাহর ঘর থেকে একে অন্যকে বের করে দেওয়া, সেটা যেই পক্ষ থেকেই করুক বাড়াবাড়ি, যে দিক থেকেই হোক না কেন। হানাফি হয়েছে দেখে সালাফি বাড়াবাড়ি করছে, সালাফি হয়েছে দেখে হানাফি বাড়াবাড়ি করছে, যে পক্ষে, যে খুব বেশিরভাগ মানুষের দেশে হানাফি, অতএব বিপরীত মতের মানুষের উপরে বেশিরভাগ মানুষ হয়ে কম মানুষ হয়েছে দেখে, বিশেষ করে যে যুবকের যে লেখা, এটা তো হৃদয়ে দাগ কাটার মতো কথা, যে হুজুর নামাজের কথা মনে উঠলে এখন চোখের পানি আসে। কত বড় কথা! আল্লাহ তাআলা আমাদেরকে সহনশীল হওয়ার তৌফিক দান করুন। ভাই, মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর সাহাবীদের মধ্যে বিভিন্ন আমল নিয়ে বৈচিত্র্য ছিল, ভিন্নতা ছিল। বিভিন্ন ভুরি ভুরি হাদিস দেখবেন যে এক হাদিস, একটা আমল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু করতেন, আরেকটা আমল দেখা গেল আরেক সাহাবী করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ভিতরের পরে একটা কথা বলতেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আরেকটা কথা বলতেন। একই মসজিদে দুইজন দুই পদ্ধতিতে আমল করছেন, কোনোদিন গন্ডগোল হয় নাই তাদের মধ্যে। কিন্তু আমাদের আজ, আমরা কোনো কিছু সহ্য করতে রাজি না। আমরা যত ইসলাম বিরোধীতে আছে সব সহ্য করতে রাজি আছি, কিন্তু আমার ভাই, আমার কালিমাগো, সেও নামাজি ভাই, মত ভিন্নতা আছে, তাকে আমরা সহ্য করতে বেশিরভাগ ক্ষেত্রে রাজি না। এটা তো একটা শুধু বিচ্ছিন্ন মাসআলা, অন্য সব ক্ষেত্রে একই অবস্থা। অনেক এলাকায় প্রশ্ন করে, ভাই আমি একজন আহলে হাদিস, হানাফি পরিবারে ছেলে মেয়ে বিয়ে দিতে পারবো কিনা জিজ্ঞেস করে। একই কথা বিপরীত দিক থেকেও আসে। তো আমার প্রশ্ন হলো, সুদখোর, ঘুষখোর, 2 নম্বর, তাদের ফ্যামিলিতে মেয়ে বিয়ে দিতে পারেন কিনা, এই প্রশ্ন তো করেন না। হাদিসের উপর আমল করতেছে, ইজতিহাদি মাসআলা, মতপার্থক্য আছে বাবা, তো এইটার জন্য বিয়ে দিতে পারবেন কিনা সেটা নিয়ে গন্ডগোল। কারণ বিয়ে দিলে তো চুলাচুলি শুরু হওয়ার ভয় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। কোন মানুষ যদি লোক দেখানো নামাজ বা ওয়াজ মাহফিল করে, সেটা শিরক হবে কিনা? অবশ্যই শিরক হবে ভাই। ওয়াজ মাহফিলের বক্তা এবং আলোচক, এই 2 গ্রুপের মানুষ ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে তারা আলা খাতারিন আযীম, রিস্কের উপর আছে, ভয়ঙ্কর একটা জায়গায় আছে। শ্রোতাদের ব্যাপারটা অনেকখানি ভিন্ন। মাশাআল্লাহ, আপনাদের নিয়ে টেনশন হয় না। আল্লাহ যদি ওয়াজ মাহফিলের বক্তাদেরকে আর আয়োজকদেরকে মাফ করেন অন্তত আপনাদের উসিলায়, তো সেটা অবাক হওয়ার বিষয় থাকবে না। কারণ যারা ওয়াজ শুনতে আসে, বেশিরভাগ ক্ষেত্রে তাদের উদ্দেশ্যের ভিতরে ভেজাল থাকে না। বক্তার ভেজাল থাকতে পারে, টাকার ধান্দা থাকতে পারে, বক্তার ভেজাল থাকতে পারে, নাম খ্যাতির ধান্দা থাকতে পারে, আয়োজকদের ধান্দা থাকতে পারে যে অমুক হুজুর আনছে, ইয়া বড় মাহফিল করছে, কিছু একটা ঘটায় ফেলছে, নেতাগিরি করছে। এজন্য আয়োজক, আলোচক মাহফিলের, তাদেরটা নিয়ে টেনশন হয়। কিন্তু আমার সব সময় মনে হয় যে শ্রোতারা যারা থাকেন তাদের বেশিরভাগ মানুষ মুখলেস, নিষ্ঠাবান, আল্লাহর জন্য আসছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুখলেসদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহর উদ্দেশ্য আল্লাহকে খুশি করা ছাড়া অন্য ধান্দা যদি কোনো ভালো কাজও করেন, তার বিনিময়ে সওয়াব তো পরের কথা, গুনাহ হবে, শিরক হবে, শিরকে আসগর হবে, শিরকে খাফি হবে, যেটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দাজ্জালের ফিতনার ব্যাপারে এত ভয় করি না যত ভয় করি কিয়ামতের আগে তোমাদের মধ্যে গুপ্ত শিরক, মানুষকে দেখানোর মানসিকতায় ভালো কাজ ঢুকে পড়বে। আল্লাহ তাআলা আমাকে, আমাদের আয়োজক ভাইদেরকে, সমস্ত ওলামায়ে কেরামকে, আমরা যারা মানুষের সামনে কথা বলি, বড় রিস্কের জায়গা, বড় রিস্কের জায়গা।
এই জন্য যারা কথা বলেন তারা নিজেদেরও মাঝে মধ্যে তাদের আত্মশুদ্ধির জন্য নিজেদের মধ্যে ঘরোয়া মজলিস হওয়া উচিত, সিনিয়র ওলামাদের সোহবত সান্নিধ্যে যাওয়া উচিত, যে আমি কেন কথা বলছি, আমি কেন মাহফিল করছি, আমার দিন শেষে উদ্দেশ্যটা কি। যদি দুনিয়া উদ্দেশ্য হয় তো জাহান্নামের ইন্ধন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, সব ওলামা ইকরামকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের নিয়তগুলোকে শুদ্ধ করে দেন, শিরকে আসগর নিয়ে দুনিয়া থেকে যেন যাওয়া না লাগে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। এরপরের প্রশ্ন, আমরা অনেক সময় মসজিদ বা মাদ্রাসা মাহফিলের জন্য রাস্তার পাশে মাইক বসিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা কালেকশন করি। প্রশ্ন হচ্ছে, এভাবে গায়ের গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে দান নেওয়া জায়েজ আছে কিনা? দরকারি প্রশ্ন। মসজিদের বা মাদ্রাসার বা ওয়াজ মাহফিলের জন্য অবশ্যই মানুষের কাছে টাকা চাইবেন, হালাল টাকা মানুষ দিবে, কিন্তু রাস্তাঘাট বন্ধ করে ফিতা টাঙ্গায়া মানুষের গাড়ি গতি থামায়া কালেকশন করা অবশ্যই ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে ভালো কাজ না। কারণ এটাতে ওই পথচারী যে তার ডিস্টার্ব হবে, হয়তো সে খুব জরুরি কোনো কাজে যাচ্ছে, তার ক্ষতি হচ্ছে এই টাইমে গতিরোধ করলে, আপনি সেই ক্ষতিটা করলেন। দান করার জন্য কাউকে জোরপূর্বক থামানো, বাধ্য করা, এই রাইট, এই অধিকার ইসলাম আমাদেরকে দেয় না। আমরা অনুরোধ করতে পারি, কিন্তু তার ক্ষতি করে ডিস্টার্ব করে অনুরোধ করার সুযোগ নেই। লা ইয়াহিল্লু মাল ইমরিন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। কোন মুসলমানের মাল সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া, দিল থেকে না দিলে সেটা আমাদের জন্য জায়েজ হবে। আপনি মসজিদের জন্য নেন, মালসানা সুন্দরভাবে নিতে হবে। মানুষকে অসম্মান করে অনেক সময় দেখা যায় অনেক মসজিদে মাহফিলে নাম ধরে, এ ভাই আপনি কত দিবেন বলেন, বাধ্য করে, বেচারা শর্মে পড়ে দেয়, জায়েজ নেই। লজ্জায় ফেলে এভাবে টাকা নেওয়া জায়েজ নাই। এই জন্য ভাইরা, ওয়াজ মাহফিলে লাইট কিছু কম দেন। খুব টাকা দিয়া বক্তা আনতে পারেন না, একটু কম দামা বক্তা আনেন, তাও ভালো। কিন্তু এইভাবে হালাল হারাম বাজ বিচার করা ছাড়া গণহারে রাস্তাঘাট বন্ধ করে কালেকশন, এটা করেন না আল্লাহর হস্তে, আল্লাহর দিনকে অপমান করিয়েন। এরপরে প্রশ্ন হলো, আমরা অনেক সময় মসজিদ মাদ্রাসা, এটা উত্তর গেল। এরপরেটা হলো, মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত কেন করবেন? কোরআন কি জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? তাহলে মৃত মানুষের পাশে কোরআন পড়লে কি লাভ হবে? কোরআন যে তেলাওয়াত করবে সে সওয়াব পাবে, যে শুনবে সেও সওয়াব পাবে, যে আমল করবে সেও সওয়াব পাবে। এখন মৃত ব্যক্তি না কোরআন পড়তে পারে, না শুনতে পারে, আর না সে আমল করতে পারে। মৃত ব্যক্তিকে আমরা যা বলবো তিনি সব অটোমেটিক শুনে যাবেন, এরকম কোনো সিস্টেম নাই। ওমা আনতা বিমুসমিআন মান ফিল কুবুর। অতএব মৃত ব্যক্তির লাশের চারপাশে ঘিরে কোরআন তেলাওয়াত করতে হবে, এরকম একটা রসম রেওয়াজ আমাদের দেশে প্রচলিত আছে। এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। কোরআন যখন এই লোকটাকে শোনানো দরকার ছিল, তখন এলাকার আলেমরা কোথায় ছিলেন? তখন তার জীবদ্দশায় এসে কানে কাছে কোরআন বলে যাওয়া দরকার ছিল। হয়তো অনেকে বলেছিল, কিন্তু মরে গেছে, শেষ। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, তার এখন হিসাব শুরু হয়ে গেছে। এখন তারে কোরআন শোনানো যাবে না, আর কোনো লাভও নাই। এটাকে কেন্দ্র করে হুজুর ডেকে আনে, তাদেরকে টাকা পয়সা দেয়, এগুলো সব নাজায়েজ কাজ, সবগুলো নাজায়েজ কাজ। এই কোরআন আপনার মুর্দার পাশে পড়ার জন্য টাকা দিয়ে লোক আনা, ভাড়া করে, এবং তাদেরকে দিয়ে কোরআন পড়ানো। ভাইরা আমার, কোরআন আপনি নিজে তেলাওয়াত করবেন, নিজের জন্য নিজেরা তেলাওয়াত করবেন। ওই লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করার কিছু নাই। তবে মৃত ব্যক্তির তরফ থেকে কোরআন তেলাওয়াত করে এর সওয়াবটা আল্লাহ আমি মৃত ব্যক্তির জন্য দিতে চাই, আমি তেলাওয়াত করে যে সওয়াবটা পাইছি তাকে আমি দিতে চাই, এটা অনেক উলামাদের মধ্যে জায়েজ আছে। অনেক উলামা একরামের ব্যাপারে ভিন্ন মত পোষণ করেছেন। কিন্তু ওই যে তার লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করার কথা কোরআন হাদিসে কোথাও নেই। মেয়েদের বয়স 14 থেকে 28 হওয়ার সময় বাবা মা বিয়ে দিতে থাকে, কিন্তু ছেলেদের আর্থিক সামর্থ্য না থাকার কারণে সঠিক বয়সে বিয়ে করতে পারে না, তাই চরিত্র শতভাগ ধ্বংস হয়ে যায়। মূল প্রশ্ন, এ বিষয়ে অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলেন, ছেলেদের চরিত্র যেন ভালো থাকে। এই প্রশ্ন সব জায়গায় যেখানে যায় যুবকরা এই প্রশ্নের আপনার বন্যা ছুটায় দেয়, এমন একটা অবস্থা। আজকে এই মাহফিলের আয়োজনকে কেন্দ্র করে এক ভাই আমাকে বলেছেন, আমি খাচ্ছিলাম, খেতে খেতে আমাকে বললেন, ভাই আমাদের এলাকার অনাচার হলো, বয়স ছেলেদের 28, 30, 32 হয়ে গেল, বাপ মারা বিয়ে দিতে চায় না। সে নিজের কথা বললো, আমার বয়স এখন এত হয়ে গেছে, এখনো বাপ মা বিয়ে দেয় নাই। এবং
বেচারা আফসোস করে আরেকজনের কথা বললো যে আরেকজন তার বয়স এখন 30+ হয়ে গেছে, অনেক বছর বাচ্চা হয় না, কারণ বিয়েই দিয়েছে বাপ মা 30-এর পরে, এরপরে অনেক বছর গেছে বাচ্চা হতে হতে, বেচারা বয়স এখন অনেক হয়ে গেছে, মাত্র এখন বাচ্চা হয়েছে। তো এখান থেকে বোঝা গেল যে এই সমস্যা আমাদের দেশের বিভিন্ন এলাকার আছে, আপনাদের এলাকা বিশেষ করে আছে। মুরব্বীরা যারা আছেন তারা কান খাড়া করে শুনে রাখেন। অনেক বাপমা আছে, বাপমা বলে যতদিন বিয়ে না করাইছি ছেলেটা ততদিন আমার, বিয়ে হয়ে গেলে মোহাব্বত ভাগ হয়ে গেল, বোর হয়ে গেল। এই চিন্তা খুবই ছোট লোকের চিন্তা। আমার ছেলে আমি জন্ম দিয়েছি, তাকে যদি আমি ভালোবাসা স্নেহ মমতা দিয়ে বড় করে থাকি তো আলহামদুলিল্লাহ, সে আমাকে সারা জীবন মনে রাখবে। আর মনে রাখতে পারুক আর না পারুক, মনে রাখুক আর না রাখুক, তাকে উপযুক্ত হওয়ার পর তার চরিত্র হেফাজতের জন্য বিবাহ দেওয়া বাবা মা হিসাবে আপনার উপরে ওয়াজিব। আল্লাহ কোরআন নির্দেশ করেছেন, ও আনকিহু, তোমরা তোমাদের অধীনস্থদের বিয়ে দাও। বিয়ে দেওয়ার নির্দেশ আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ছেলে মেয়েরা বিয়ের উপযুক্ত হলে যদি সময় মতো উপযুক্ত পাত্র পাওয়ার দেরি করবো না, খুঁজে পেলেই তাদেরকে দ্রুত বিয়ে দাও। যদি দেরি করো তাহলে ফিতনা ফাসাদ হবে, নানা রকম ব্যভিচারে তারা জড়িয়ে পড়বে। আজকাল এর জন্য বিয়ে যত কঠিন হয়ে গেছে, জেনা তত সহজ হয়ে গেছে। যেই বাপ মার অবহেলার কারণে ছেলে তলে তলে জেনা করবে, খারাপ সম্পর্ক করবে, হারামের দিকে যাবে, মেয়ে খারাপের দিকে যাবে, বাপ মা এর দায়ভার বহন করতে হবে। যদি তার ওই ছেলের উপার্জন খাবে, মেয়ের উপার্জন খাবে চাকরি দিয়া, বা বিভিন্ন রকমের লোভ লালসার কারণে বা দুনিয়াবি কারণে সে যদি ছেলে মেয়ের বিয়ে দেরিতে দেয়, আমি সবসময় বলি চাচা মিয়ারা শুনে রাখেন, আপনারা বেশিরভাগ কিন্তু কম বয়সে বিয়ে করেছেন। আগের যুগের মানুষরা, আগের যুগের মুরব্বীরা সব কম বয়সে বিয়ে করত। আমাদের দাদা দাদি নানা নানি, আমাদের বয়সের যারা আছেন, আরো যারা মুরব্বীরা আছেন, খবর নিয়ে দেখেন, এরা সবাই বেশিরভাগই দেখবেন যে অল্প বয়সে বিয়ে করছে। আপনাদের আমলে এত অল্প বয়সে বিয়ে করার দরকার ছিল না, তখন আরো পরে দিলেও চলতো। এখন যে ফিতনার সয়লাব, চাচা আপনি জানেন না যে ফিতনার মধ্যে আপনার ছেলে হাবুডুবু খাচ্ছে, যে ফিতনার মধ্যে আপনার মেয়ে হাবুডুবু খাচ্ছে, এদেরকে বাঁচানোর জন্য বিয়ের কোনো বিকল্প নাই। অতএব তাদেরকে বিয়ে দিতে আগ্রহী হন, অগ্রসর হন। বিয়ে দিলে লাভ হবে, লস হবে না ইনশাআল্লাহ। লেট ম্যারেজ বা দেরিতে বিয়ে, এটা বহুবিধ ক্ষতির কারণ। বাচ্চা হতে অসুবিধা হয়, তারপরে যে আপনার বাচ্চা মানুষ করতে অসুবিধা হয়। আমি তো প্রায় সময় বলি, ভাই উপযুক্ত বয়স হয়েছেন, যুবকরাও ঠিক ঠিক না বলে কামাই রোজগার শুরু করেন। শুধু কেবল ঠিক ঠিক বলবেন আর পয়সা কামায় ধান্দা নাই, শুধু বলবেন হুজুর ফতোয়া দেন আর বাপে বিয়ে করে দেখ, আমিও বোঝা আর বউটা এনে বোঝা করি বাপের, সেটাও তো চলবে না, এক হাতে তালি বাজবে না তো। আপনারা উপার্জন করার চেষ্টা করেন, আর মুরব্বীরা আপনাদের সাথে সবটুকু দিয়ে ভর্তুকি দিয়ে হলেও ছেলের বিয়ে করান। দেরি করিয়েন না বাবারা, সিরিয়াস কথা। জেনার গুনাহ ভয়াবহ গুনাহ, আপনি জানেনও না আপনার ছেলে কত দিকে জড়িয়ে যাচ্ছে, কত গুনাহে জড়িয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের মুরব্বীদের বোঝার তৌফিক দান করুন। এই এলাকাতে বিশেষ করে এই রোগ বিশেষভাবে আছে, সেজন্য আরো গুরুত্ব দিয়ে বললাম, বাবারা এটা খেয়াল করবেন, ছেলে মেয়েকে বুড়া করে বিয়ে দিবেন না। আপনি যে চিন্তা করে দিচ্ছেন যে ঠিক আছে ও ছেলে মেয়েকে দেখুক, ভাই বোনকে দেখুক, সংসার দেখুক, সব দেখুক, তারপরে বিয়ে করাবো, বেচারারে পচার পরে তারপরে বিয়ে করাবেন, এই চিন্তা কেন করছেন? ভালো করে শুনে রাখেন, ছেলে যদি মানুষের মতো মানুষ হয়, ওকে সময় মতো বিয়ে করাইলেও বিয়ের পরেও সে ভাই বোনের দিকে খেয়াল রাখবে। আর যদি অমানুষ হয় তাহলে সে কখনোই খেয়াল রাখবে। আর মানুষ মানুষের পালন কর্তা না, মানুষের পালন কর্তা কে? অতএব ও আপনাকে খাওয়াইলে খাবেন, না খাওয়াইলে খাবেন না এমন না, আপনার রব আপনাকে পালবে। রবের প্রতি বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ। আমি একজন স্টুডেন্ট, 2-3টা টিউশনি করে, টিউশনি নেওয়ার সময় বলা থাকে আমি সপ্তাহে 6 দিন পড়াবো, কিন্তু অনেক সময় ইচ্ছাকৃতভাবে 6 দিন পড়াই না, আমার টাকাটা হালাল কিনা। 6 দিন পড়াবেন বলে 5 দিন 4 দিন বলে ফাঁকি ঝুঁকি দেন, টাকা হালাল হবে কিনা। এই টাকা হালাল হতে হলে যার বাড়িতে আপনি যার বাচ্চা পড়ান সেই ভদ্রলোকের সাথে আপনার ভদ্রলোকের সাথে আপনার বোঝাপড়া ক্লিয়ার করতে হবে। যদি মাঝে মধ্যে 1-2 দিন হঠাৎ কালেবদ্রে হয়, সেও এটা জানে, আপনাকে কিছু বলে না, মৌন সম্মতি দেয় বা তার পারমিশন নেন, সে আপনাকে কিছু বলে না, তাহলে ওই বেতন আপনি নিতে পারেন। কিন্তু আপনি 6 দিনের কথা বলে 4 দিন ফাঁকি ঝুঁকি দেন, আবার দেখা গেল যে তাকে বলেন না, টেরও পাইতে দেন না, কলা কৌশল করে বিভিন্নভাবে এরকম করেন, তাহলে ওই দিনগুলোর উপার্জন আপনার জন্য হালাল হবে
খুব ভয়াবহ একটা ব্যাপার বান্দার হক, যে আমি আরেকজনের টাকা নিচ্ছি। ফাবিমা তাখুযু মালা আখিকা, নবীজি বলেছেন, তুমি কারোর কাছ থেকে টাকা নিচ্ছ, পারিশ্রমিক নিচ্ছ, এই প্রতিটা টাকার বিনিময়ে তুমি কি দিচ্ছ হিসাব করো। কাজ করা ছাড়া পারিশ্রমিক নিরা। আজকাল দুনিয়াতে যত চাকরি আছে, বেশিরভাগ চাকরিতে দেখবেন যে চাকরি যদি 8 ঘন্টার ডিউটি হয়, মিনিমাম 30 মিনিট ফেসবুকে যায়, ইউটিউবে যায়। তো এই 30 মিনিটের চাকরির টাকা কিভাবে হালাল হবে? যদি বলেন যে না আমার মালিক জানে, বস জানে, কোনো অসুবিধা নাই, তারা জেনেও আমাকে কিছু বলে না, তার মানে তারা মানসিকভাবে সন্তুষ্টি আছে, এতটুকু তারা এলাও করে, তাহলে তো জায়েজ। কিন্তু আপনার বস আসলে সাথে সাথে টপ করে মোবাইলটা ধুয়ে দিচ্ছেন, বস না হলে আপনি সিরিয়াস হয়ে যাচ্ছেন, তাহলে ওই টাইমটার যে উপার্জন সেটা কিন্তু হালাল হবে। এমনকি বসে বসে হুজুরের ওয়াজও শুনেন কাজ ফাঁকি দিয়া, তাও হালাল হবে। অনেকে আছে কোরআন তেলাওয়াত করে, বলে রমজান মাস, আমলের মাস, ডিউটির সময় সরকারি চাকরি করে, কি করে? কোরআন তেলাওয়াত করে। জি না, কোরআন তেলাওয়াত অন্য সময় করবেন, ডিউটির সময় আপনার বেতন হালাল হতে হলে এই পুরো টাইমটা তাকে দিবেন। হ্যাঁ, রিফ্রেশমেন্টের জন্য একটু আধটু আপনি উঠলেন, বসলেন, সামান্য 1-2-4 সেকেন্ড, 2-4 মিনিট এদিক সেদিক গেল, এটা তো সব প্রতিষ্ঠান থেকে এই মনোসম্মতি থাকে, অসুবিধা নেই। কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা ধরে মোবাইলে টিপলেন, বইয়ের সাথে আলাপ লাগাই দিলেন, এদিকে ডিউটি চলতেছে, টাকার মিটার ঘুরতেছে, জায়েজ হবে না। ভাইরা আমার, এই বিষয়গুলো এত সূক্ষ্ম। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় করি, আমাদেরও নিজেদের অজান্তে আমার উপার্জন এরকম অনেক হারাম ঢুকে যাচ্ছে। আমরা তাদের সন্তান, আমি আলোচনাতে সে কথা বলছিলাম, মুসলমানের সন্তান, পূর্বসূরীদের ইতিহাস জানেন। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলী আবৃত্তি বা আত্মজীবনীতে লিখেছেন যে তাদের মাদ্রাসাতে ভারতে তার বাবা, তিনি, তার চাচা, তাদের তাকওয়ার দৃষ্টান্ত দিতে গিয়ে বলেছেন যে টেবিলে 2টা কলম থাকতো, কখনো ব্যক্তিগত কোনো কিছু লিখতে হলো ব্যক্তিগত কলম দিয়ে লিখতেন, আর অফিসের কাজ, মাদ্রাসার কাজ করলে মাদ্রাসার কলম দিয়ে লিখতেন। কখনো নিজস্ব কোনো কাজে কোনো টাইম ব্যয় করলে এটা হিসাব রাখতেন, মাস শেষে বেতন থেকে সেটা কাটায় নিতেন অ্যাকাউন্টেন্টকে বলে যে আমার বেতন থেকে এটা বাদ দিয়ে রাখেন, কারণ আমি এটা নিজের কাজে ব্যয় করেছিলাম। আনুমানিক একটা ফিগার বাদ দিতেন, বেশি আগের কথা না। টুমচর মাদ্রাসা, লক্ষ্মীপুরের বাংলাদেশ ঐতিহ্যবাহী মাদ্রাসার একটা মাদ্রাসা টুমচর মাদ্রাসার এই সদ্য সাবেক হওয়া প্রিন্সিপাল মাওলানা হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ, অনেক আলেমের উস্তাজ, উনি কিছুদিন আগে রিটায়ারমেন্টে গেলেন। উনি রিটায়ারমেন্টে যাওয়ার সময় কত লক্ষ টাকা যেন, ফিগারটা আমার মনে নাই, তিনি এই টাকাটা কোষাগারে জমা দিয়ে দিছেন, নেন নাই। বলেন যে আমি এই দীর্ঘ সময় যে মাদ্রাসায় চাকরি করছি, কত সময় হয়তো ডিউটির সময় বাসায় গেছি বা ব্যক্তিগত কাজ করছি, হিসাব রাখা সম্ভব হয় নাই, তো আনুমানিক এই টাকাটা আমি গ্রহণ করলাম না, আমি ডিউটি ছাড়া যদি নেওয়া হয়ে থাকে কোনো সময়, সেটার বিনিময়ে এই টাকাটা আমি ফেরত দিয়ে দিলাম। এই দৃষ্টান্ত এখনো এদেশে আলহামদুলিল্লাহ আছে। এর নাম ইসলাম, এর নাম আল্লাহর গোলামি, এর নাম দাসত্ব। অতএব এভাবে হিসাব করে চলবো তো ইনশাআল্লাহ। টিউশনি করেন না, যে কাজই করেন, আপনার দ্বারা কারোর হক যেন নষ্ট না হয়। ভাই, একটি পয়সা কারোর আমার পকেটে আমি ঢুকতে দেব না অন্যায় ভাবে, ইনশাআল্লাহ। যুবকরা যদি জেগে যায়, এদেশে আর কোনো দুর্নীতি, অনিয়ম আর্থিক থাকবে না। এরপরে প্রশ্ন হলো, ঢিলা কুলুপ ছাড়া পানি দিয়ে সম্পূর্ণ পবিত্রতা অর্জন করা সম্ভব কিনা? পেশাবের পরে যদি কেউ ভালো করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে এবং তার পেশাবের ধারা বন্ধ হয়ে যায়, পবিত্রতা হতে পারে। ঢিলা কুলুপ ব্যবহার করা ছাড়া পানি দিলে আর পবিত্রতা হবে না, অপূর্ণাঙ্গ থেকে যাবে এমন কোনো কথা নেই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাবের পর পানি এবং কুলুপ দুইটাই ব্যবহার করেছেন, এরকম বিভিন্ন বর্ণনা দ্বারা এটি প্রমাণিত এবং সুন্নাহ। আমার ছেলে নেশাখোর, মা বাবার কথা শুনে না, আমি কি করতে পারি এবং ওর জন্য কিছু নসিহত করবেন দয়া করে। ছেলে নেশাখোর, সে বাবা মার কথা শুনে না, এখন এই টাইমে কি করবেন? আপনি একটা তাবিজ নিয়ে নিয়েন কোন হুজুরের কাছ থেকে, তাইলেই একেবারে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। কি বলেন? এই কথাটা দুঃখ করে বললাম যে অনেক বাবা মা আছে, ছেলে মেয়ে তাদের যখন পরিণত বয়স হয় তখন যা করা দরকার তা করে না, যখন সর্বনাশ হয়ে যায় এবারে এসে কান্দে, হুজুর পানি পড়া দেন। এখন কি আর পানি পড়ার কাজ? এখন তো মুগুর পড়া লাগবে। এখন হুজুরের কাছ থেকে কি পড়া নিতে হবে? মুগুর পড়া নিতে হবে। সময় মতো সাবধান হবেন। বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আল্লাহর সাথে পরিচয় করাবেন। কোন ছেলে মেয়ের সাথে উঠা বসা করে খেয়াল করবেন। আজে বাজে পোলাপানের সাথে চলে কিনা, তাহলে খারাপ হয়ে যাবে। এরপরে বাজে পথে চলে যাওয়ার পরে তাদেরকে সুপথে আনা বড় কঠিন। এই জন্য তাদেরকে দিনদার মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নিজেরাও ভালো হবেন, ভালো পরিবেশ দিবেন। আর যদি পরে এরকম বকে যায়, আপনার সব হারায় ফেলছেন তা না, আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম। আল্লাহর কাছে দোয়া করবেন,
চোখের পানি ফেলে বাবা হিসাবে, বাবার দোয়া, মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়, আল্লাহ আমার ছেলেটাকে মানুষ করেন, হেদায়েত করেন, এছাড়া বাকি যা করণীয় আছে সেগুলো করবেন ইনশাআল্লাহ। আশা করা যায় আল্লাহ তাকে হেদায়েত দিবেন। মাহফিলে ওয়াজের ভিডিও করে, এটি একটি ভালো কাজ, কিন্তু দুঃখের বিষয় আজকের মাহফিলে একজন ইউটিউবার মাগরিব এশার নামাজও পড়ে নাই। ইসলাম প্রচার করে না পড়লে কিয়ামতে মাপ পাবে কিনা? আহমদুল্লাহ ভাই আশা করছি আপনি সঠিক উত্তর দিবেন। এই ইউটিউবার ভাইদের মধ্যে এই কুকাম করেন না লোক আছে? আমার পরিচিত যারা আছে, যারা বিভিন্ন চ্যানেলের ভাইরা আছে, এরা তো আলহামদুলিল্লাহ নামাজি। এই যে ভাই মাশাআল্লাহ, কালকেও সিলেটে দেখছি, আগের দিন টাঙ্গাইল দেখছি, তো নামাজি মানুষ মাশাআল্লাহ। এরকম বেনামাজিও ওয়াজ রেকর্ড করতে আসে। আস্তাগফিরুল্লাহ। তোমরা ইউটিউবার ভাইরা যারা আছো, তোমাদের কাছে আমার আবেদন যে এরকম বেনামাজি কোনোটা থাকলে অন্তত আমার কাছে ধরাই দিবা, ওইটারে মার ছাড়া আমি করবো ইনশাআল্লাহ। তোমরা রেকর্ড করো, সব করো ভাই, অ্যাডসেন্স করে পয়সা কামাই করো। আমরা মাসালা বলার মালিক মাসালা বলছে, তুমি আল্লাহর সাথে বুঝে বেড়াও, কিন্তু তাই বলে নামাজ পড়বা না মাঠে বসে, এটা তো মেনে নেওয়া যায় না, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমি এই জন্য প্রায় বলি, এরা তো এসব জিনিস দিবে না ইউটিউবে, তাও বলি যে যেই ধরা হুজুরদের পরে সবচেয়ে বড় ধরা দুনিয়াতে, যদি আল্লাহর কাছে আখিরাতে যদি কারো পাকড়াও হয় শক্ত করে, তো এদের হবে। কারণ এরা যত ওয়াজ শুনছে, আপনারা এত ওয়াজ একবার রেকর্ডের সময় শুনছে, আবার এডিটিং এর সময় শুনবে, আবার নেটে ছাড়ার পরে শুনবে, এত শোনা, কিন্তু এরপরও যদি নামাজ না পড়ে, তো এটা তো খাতামাল্লাহু আলা কুলুবিহিম, লক্ষণ খারাপ। ভাইরা আমার, হাসির কথা না, শুধু ইউটিউবার ভাইদেরকে বলছি না, আপনাদেরকেও বলছি। কিছু লোক আছে তারা জাহান্নামী, তাদের একটা মার্কা আছে, বলবো? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কিছু লোক আছে জিন এবং মানুষের মধ্যে, আল্লাহ বলেছেন আমি তাদেরকে জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি, জন্মই সৃষ্টি জাহান্নামের জন্য। কারা সে কপাল পড়া? মার্কা কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, অন্তর দিয়ে বুঝে না। এত আল্লাহর ভয় দেওয়া হয়, এত সতর্ক জাহান্নামের ব্যাপারে, এত কোরআনের আয়াত, এত হাদিস, এরপর অন্তরটা কাঁপে না, পরিবর্তন করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়ে শুনে কিন্তু ভিতরে ঢুকে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়ে দেখে, চোখের সামনে কত কিছু, কিন্তু শিক্ষা গ্রহণ করে না। অর্থাৎ ওয়াজ শুনে কিন্তু পরিবর্তন হয় না, যেই সে, কোনো লাভ নাই। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, উলাইকা কাল আনআম, এই মানুষগুলোর দৃষ্টান্ত হলো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু, তারে আপনি কি বললেন কি না বললেন তার কিচ্ছু আসে যায় না, কান ঝাড়া দিয়ে শেষ। বালহুম আদাল, বরং তার চেয়ে তারা গুমরা। কোরআন হাদিস জেনে বুঝে পড়ে শুনে আলেমরা যদি সেটার উপর আমল না করে, নিজে বদামল হয়, এটা যেরকম ডেঞ্জারাস, জাহান্নাম উদ্বোধন করা হবে। যে তিন শ্রেণী মানুষ, দিয়ে তাদের মধ্যে এক শ্রেণী মানুষ যে নিজে ওয়াজ করে দুনিয়ার উদ্দেশ্যে, ধান্দায় নসিহত করে, দুনিয়ার ধান্দা। এই জন্য বললাম আলেমদের যে রিস্ক, এরপরে ইউটিউবার ভাইদের অবস্থা রিস্কের জায়গা থেকে, তারপরে যে তারা এত শুনে তারপরে যদি আমল না করে। এই জন্য ইউটিউবার ভাইরা যারা তোমরা রেকর্ড করো, করজোর করে বলি, আল্লাহর ওয়াস্তে ওয়াজটা নিজেরা তোমরা নিজেদের ভিতরে আগে ঢুকাও, নিজেকে পরিবর্তন করো। হাজার হাজার ডলার কামাই করো অ্যাডসেন্স করে, এটা যদি হয় তো ভালো, না হলেও নাই। ভালো বলছি যদি হালাল পদ্ধতিতে হয়, হারাম হলে হারাম, নাজায়েজ হলে নাজায়েজ, কিন্তু সেটা দুনিয়াবি বিষয়। বাট যদি এখান থেকে তোমার জীবনটা একটু পরিবর্তন করতে পারো, তো এই তোমার সবচেয়ে বড় ব্যবসা হয়ে গেল ইনশাআল্লাহ। ইউটিউবার ভাইরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। অনেকে হয়তো পেশাগত কারণে আসো, চাকরির জন্য আসো, কন্টেন্ট বিক্রি করতে হবে আসো, পেটের দায়ে আসো, বা তুমি হয়তো অন্য কোনো উদ্দেশ্যে আসো, কিন্তু ভাই নামাজ ছাড়বে না। মুসলমান নামাজ ছাড়তে পারে না। আপনারা আয়োজক যারা আছেন, ওই ভাইটাকে বুঝায় নামাজ পড়াবেন এবং নসিহত করবেন, পারলে আমার কাছে ধরে নিয়ে আসবেন ইনশাআল্লাহ।
আমার বাবা ও মার খুব ছোট বয়সে বিয়ে হয়েছে, তারা ছোট থাকায় আমার দাদা ও নানা কবুল বলেছে। এখন আমার বাবার বয়স 50 এবং মার বয়স 50 এবং বাবার বয়স 65। এখনও কি তারা ওই বিয়ের মধ্যে আছে? ইসলামের বিধানে বিয়ে কি সঠিক হয়েছে? বাহ, এই ছেলে বাপমার বিয়ে নিয়ে চিন্তা আছে, নিজের বিয়ের খবর আছে কিনা আল্লাহ জানে। আচ্ছা ভাই, তারপরও বেচারা মাসালা জানতে চাইছে। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে অনেকে তুচ্ছ তুচ্ছ ছোটখাটো মাসালা জানতে চায়, যেগুলো অনেক কাছে মনে হবে খুব লেম বা হাস্যকর। আমার কাছে কোনো মাসালা জানতে চাওয়া হাস্যকর নয়, কারণ তার যেটা জানার দরকার হয়েছে এটা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। তাছাড়া শরীয়তের ইলমের কোনো অংশই ছোট হতে পারে না। যাই হোক, এই প্রশ্ন উত্তর হলো যে ছোটবেলায় নাবালেগ অবস্থায় যদি বাবা মা কোনো সন্তানকে বিয়ে দেন, শরীয়ত অনুযায়ী সেই বিয়ে হবে ঠিক, তবে সেটা ঝুলে থাকবে। কিসের উপরে ঝুলে থাকবে? ওই সন্তান প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত। সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাপ মা যে ডিসিশন নিয়েছিল তাদের ছোটবেলায় তাকে বিয়ে দিছে, তাহলে সেই বিয়ে তার উপরে সন্তান চাইলে অটল থাকতে পারে, আর চাইলে বলতে পারে না আমি এটা মানলাম না বা আমার পছন্দ মতো হলো না। কারণ বিয়ের ক্ষেত্রে পাত্র পাত্রের স্বাধীনতাটা মূল ইসলামে। তাদের যদি ইচ্ছা না থাকে, জোর করে বাপমা কেন, পুরো এলাকার সব মানুষ মিলেও তাদেরকে বিয়ে দিতে পারে না। এই জন্য বাপমা যদি ছোটবেলায় কোনো বাচ্চার বিয়ে দেয়, তো সে বিয়ের কার্যকারিতাটা ঝুলে থাকবে বাচ্চাটা বালেগ হওয়া পর্যন্ত। বালেগ হওয়ার পর সে যদি এটা মেনে নেয়, তারা যদি এটা মেনে নেয়, বিয়ে হয়ে গেছে। না মেনে নিলে বিয়ে হয় নাই। তো যিনি প্রশ্ন করছেন, আপনার বাপমা তো মানছে না, হলে আপনি দুনিয়াতে আসলেন কেমন? ওনারা তো মেনে নিছে এটা, আলহামদুলিল্লাহ। অতএব বিয়েতে কোনো অসুবিধা হয় না। আমি একজন ক্ষুদ্র দোকানদার, মিথ্যা কথা বলা মহাপাপ জানি, কিন্তু আমার প্রশ্ন হলো, ব্যবসার ক্ষেত্রে একটু আধটু মিথ্যা কথা বলাই লাগে, তাই ইসলামের দৃষ্টিতে কতটুকু পাপ হবে? আহারে, কত সরল প্রশ্ন বেচারা। একটু আধটু মিথ্যা না বললে চলে না, কারণ কাস্টমাররাও সব 2 নম্বর হয়ে গেছে। কসম করে না বললে, মিথ্যা কথা না বললে, চমকপ্রদভাবে না বললে কাস্টমাররা বিশ্বাস করতে চায় না। এটা মানে তার এই প্রশ্ন আমি ইতিবাচকভাবে নিচ্ছি এবং জায়েজ বলছি তা না, কিন্তু আমাদের কাস্টমারদেরও চরিত্র আসলে খারাপ হয়ে গেছে, যে সৎ মানুষের সৎ কথার মূল্য আমরা দিতে, কিন্তু মূল্য কাস্টমাররা দেখ বা না দেখ, কোনো ব্যবসায়ী ব্যবসার খাতিরেও চুল পরিমাণ মিথ্যা কথা বলতে পারেন। 10 টাকার কেনা আছে, আপনি বললেন ভাই বিশ্বাস করেন ভাই, এটা আমার 12 টাকা কেনাই পড়ছে ভাই। এরপরে মুলামুলি করার পর দেখা গেল 9 টাকা দিয়ে দিছেন, 11 টাকা দিয়ে দিছেন। তো কেনা দামের পরে কিভাবে দিলেন? ভালো করে শুনে রাখেন, আত্তাজিরুস সাদুকু মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। যেসব ব্যবসায়ী ভাইরা ব্যবসা করতে গিয়ে সত্য কথা বলে, তারা নবীদের সঙ্গে সিদ্দিকদের সাথে কিয়ামতের ময়দানে উঠবে। আমার জীবনে এক ব্যবসায়ী দেখেছি। আমি যখন মাদ্রাসায় পড়ি, ছোট, যশোরে, আমার আব্বার এক বন্ধু ছিলেন, এখনো বেঁচে আছেন, খুব নেক মানুষ। আমার জীবনে দেখা সেরা মুত্তাকি মানুষগুলোর মধ্যে একজন, সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ। ওনার কাপড়ের দোকান ছিল। আমার মনে আছে যে আমি ছাত্র জীবনে যখন মাদ্রাসা বন্ধ হইতো, মাঝে মধ্যে ওনার দোকানে যেতাম, যাই বলতাম চাচা, ওনার সাফিয়া চাচা, সাফিয়ার নাম সাফিয়া চাচা, বলতাম চাচা আমার যেহেতু সময় আছে, আমি আপনার দোকানে একটা হেল্প করি আপনার। তো আমি ওনার সহযোগিতা করতাম, প্যাকেট ট্যাকেট করতাম মাঝে মধ্যে। এটা সব বন্ধে পারতাম না, 2-4টা বন্ধে এরকম করেছি মনে পড়ে। তো একবার এক লোক জিজ্ঞেস করে বসলো, কাস্টমার দোকানদারকে, আমার ওই চাচাকে, বললো ভাই দোকান কি আপনার নিজের? কারণ ওখানে উনি আসেন আর আমি হেল্প করতেছি, ওনার কর্মচারীরা আছে, আর কেউ নেই, উনিই কর্তা, বোঝাই যাচ্ছে উনি মালিক। মূলত কাহিনী হলো, দোকানের পুঁজিটা আরেক ভদ্রলোকের, পুরা দোকানের টাকাটা একজনে দিছে, উনি ওটা পরিচালনা করছেন, লাভটা ভাগ করে নেন। তো এ হলো মূল ঘটনা। এখন কাস্টমার জিজ্ঞেস করে বসছে, অনেক কাস্টমার আলাপ করে না দোকানদারের সাথে মাঝে মধ্যে, ভাই দোকান কি আপনার নিজের? তো আমি আগ বেড়ে বলে দিলাম যে হ্যাঁ চাচা দোকানের মালিক, উনিই চালান। তো উনি সাথে সাথে আমাকে থামাই দিয়ে ওই লোকের সামনে বললো, না ভাই ও ভুল বলছে, এটা আসলে পুঁজি আমার আরেক পরিচিত এক ভাই ওনার, আমি পরিচালনা করি আর কি, লাভটা আমরা ভাগ করে নিই, মূলত দোকান পুরোটাই ওনার, মালিকানা ওনার। এরপর লোকটা চলে গেল কাস্টমার। আমি ধরলাম চাচারে, বললাম চাচা আমি কি এমন ভুল করলাম যে লোকটার সামনে আপনি আমার এরকম শরম দিলেন? আমি বললাম আপনি মালিক তো, এরা সবাই কর্মচারী, আমি আপনার ভাতিজায় হেল্প করতেছি, তা আপনিই তো মালিক। কয় বাবা তুমি মাদ্রাসায়, আমি তখন অনেক ছোট, মিজান নাহমির পড়ি বা এইটা না, সরি মিজান নাহমির পরে আরেকটু উপরে উঠি, কিন্তু ছোট মানুষ।
উনি আমাকে বললেন, বাবা তুমি মাদ্রাসা পড়ো, তুমি আলেম হবা ইনশাআল্লাহ, তুমি যদি কথার ক্ষেত্রে এরকম শতভাগ সত্য সলিড কথা না শিখো তাহলে আমরা কোত্থেকে শিখবো? এই দোকানে তুমি জানো পুরো পুঁজিটা অমুকের, অতএব মালিক সে, আমি এই কাস্টমারের কাছে মালিক সে যে একটু ভাব দেখাইলাম, এতে কি লাভ হবে আমার বাবা? আমি কথাটা 2 নম্বরের কথা কেন বলবো? আমার কি লাভ? আমি সলিড কথাটা বলা দরকার। সেই ঘটনা আমার অন্তরে রেখাপাত করে দিয়েছে যে একটা মানুষ দোকানদারি করতে গিয়ে কতটা সত্য কথা বলতে হয় তার শিক্ষা তিনি দেখা দিয়েছে। যারা ছোট বড় ব্যবসা করেন, কাস্টমার বিশ্বাস করে না, না করুক, আরেক দোকানে চলে যায়। যাক, অনেক দোকানদাররা বলে, ভাই আপনাদের মাসআলা শুনলে না খায়া থাকা লাগবে। আমি না খায়া থাকেন, জান্নাতে খাওয়া লাগবে না, পেট খালি রাখেন একটু। দুনিয়াতে সব দিয়ে পেট ভরবেন, হালাল হারাম বাজ বিচার ছাড়া, আবার জান্নাতেরও জিহ্বা দেখাবেন? অপেক্ষা করবেন জান্নাতের জন্য? জিহ্বা বড় করবেন? হবে না। অতএব মিথ্যা না বলে ব্যবসা করা, এটাই যুগে মিরাকল। এই মিরাকলটা দেখাইতে হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবো না, আল্লাহ চাইন তো। আপনি সততার উপরে টিকে থাকেন, দক্ষতা দেখান, স্মার্টনেস দেখান, কাস্টমারকে আস্থা আনার চেষ্টা করেন যে ভাই আমি সত্য বলি। যদি আপনার মূল দাম কেনা দাম বলতে অসুবিধা হয়, দরকার নাই, কিন্তু ঘুরে ফিরে নেবে না, মিথ্যা কথা বলবেন না। অনেক দোকানদাররা মনে করে একটু আত্ম করে কি করা আছে, জায়েজ আছে। আপনার প্রায় সময় দেখা যায় টেলিভিশনের পর্দায় বিভিন্ন দোকানদার ধরা পড়ছে, কি হয়েছে, এই ভেজাল করছে, ওই ভেজাল করছে, মশার ডাল দেশিটার সাথে ইন্ডিয়ানটা অন্যটা মিলাইয়া একসাথে দেশিগুলো বিক্রি করতেছেন, অথচ লম্বা বিশাল দাড়ি, মাথায় টুপি, নামাজের সময় ঝাঁপ দিয়ে উনি মসজিদেও যায়, মাশাআল্লাহ। আছে না নাই? হারাম হারাম হারাম, এই হারামে আরাম হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর কয়েকটা প্রশ্ন আছে, শেষ করি, রাত হয়েছে অনেক। আরেকজনের ওয়াইফাই চুরি করে বা হ্যাক করে ওয়াজ ডাউনলোড করে শুনলে সব হবে কিনা? এই প্রশ্ন কি দুষ্টামি করে কেউ দিছে নাকি আল্লাহ জানে, নাকি সত্যি জানার জন্য দিছে? যাই হোক ভাই, আমি একটু আগেই বললাম, কোনো প্রশ্নই ছোট না। দিন সম্পর্কে, হালাল সম্পর্কে জানার জন্য কোনো প্রশ্নই ছোট না। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, কোনো প্রশ্নই অগুরুত্বপূর্ণ না। শুনেন, কারোর ওয়াইফাই এটা যদি আপনি হ্যাক করেন বা চুরি করে সেটা যে কোনোভাবে আপনি ইউজ করেন, ওই বেচারার যে স্পিড আছে সেই স্পিডের মধ্যে ঘাটতি হবে কি হবে না, কমতি হবে কি হবে না? তাহলে তার ক্ষতি হলো না? জিনিসটা তার, এটার বিলটা সে দিচ্ছে, আপনি আলগা খাইতেছেন যে সেখানে, আপনি আলগা খাইতে যাইয়া তার স্পিড কমায়া তার ক্ষতি করতেছেন, চুরি করতেছেন। এটাও চুরি, এটাও না যায়, এটাও গুনাহ। এটা করতে পারেন না আপনি। আপনি হয় তার পারমিশন নেবেন। হ্যাঁ, কিছু কিছু ওয়াইফাই আছে ওপেন, এয়ারপোর্টের বিভিন্ন জায়গার পাবলিক প্লেসের অনেক ওয়াইফাই আছে, বা অনেকে ব্যক্তিগত ওয়াইফাই ওপেন রাখছে যে কারোর যদি লাগে লাগাবে, তার অসুবিধা নেই, ভিন্ন কথা। কিন্তু সে একটা পাসওয়ার্ড দিছে, তার মানে সেটা সবাইকে দিতে চায় না। আপনি এটা হ্যাক করলেন, করে আপনি ব্যবহার করলেন, প্রশ্নে আপনি লিখলেন আবার যে ওয়াজ শুনছে। যদি বাদরামো করে প্রশ্ন দিয়েও থাকেন, তারপরও বলবো যে যদি এটা দিয়ে আপনি ওয়াজও শুনেন, তারপরও আপনার এই গুনাহ ঠিকই হবে। ওয়াজ শুনছে দেখে কাটাকাটি হবে না। একজনে গরু চুরি করে নিয়ে আসছে, আইসা কোরবানি দিয়ে দিছে, বলে যে চুরি করা গুনাহ আর কোরবানি করা সওয়াব, অতএব একটা একটা কাটাকাটি গোস্ত খাওয়া পাও। তো এইরকম কোনো মাসালা বাইর করলে মুগুরের মায়ের একটাও নিচে পড়বে না, খবরদার। গার্লফ্রেন্ডের দেওয়া পাঞ্জাবি শার্ট, পারফিউম ইত্যাদি, আস্তাগফিরুল্লাহ, এই প্রশ্নগুলো শেষে কে ঢুকে দিলেন? দেখেন ভাইরা, হাসির বিষয় না, বিয়ের আগে ছেলে মেয়েদের পারস্পরিক সম্পর্ক, সেটা কি হালাল না হারাম? শুধু হারাম না, এই হারামের একটা বিশেষ নাম আছে, ঘৃণিত, সেটার নাম জেনা। ইসলামী শরিয়াতে সবচেয়ে কঠিন শাস্তিগুলোর একটি হলো জেনার জন্য। এত ডেঞ্জারাস অপরাধ এটা, আমরা অনেকে অপরাধ মনেও করি না। তো এরকম সম্পর্ক যদি আপনি করেন, সেই সম্পর্কের রসদ হিসাবে যত কিছু করবেন, আপনি হারাম সেখানে ইনভেস্ট করলেন, হারাম করার জন্য, হারাম কাজের জন্য যত টাকা ব্যয় করবেন, গ্রহণ করবেন, দিবেন, নিবেন, সময় দিবেন, এই সবগুলো হারামের মধ্যে পড়বে। খুব ডেঞ্জারাস একটা বিষয়। আজকাল আমাদের যুবকদের মধ্যে এই রোগ এত বেশি যে এটা থেকে পবিত্র পরিচ্ছন্ন যুবক পাওয়া কঠিন হয়ে গেছে। বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যুবকরা,
সিরিয়াসনেস আনতে হবে এক্ষেত্রে, যে আমার চরিত্রের মধ্যে কোন প্রকার কালিমা আমি লিপন করতে দেব না। ইতিপূর্ব হয়ে গেল, আমি তওবা করে ফিরে আসব। আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ত্যাগ, এর আপনার স্বাক্ষর এই জায়গাটাতে রাখতে হবে যে আমি কাউকে ত্যাগ করব কার জন্য? আল্লাহর জন্য। অতএব হারামকে না বলবো তো ইনশাআল্লাহ। বৈধ ভালোবাসার সময় আসবে, বৈধ বউ ঘরে আসবে, তখন ভালোবাসা উজাড় করে দিবেন। আগে ভাগে অজাগায় কুজাগায় ভালোবাসা দিলে পরে তখন পুঁজিতে টান পড়বে তখন। এটা সফট ড্রিঙ্কসের মতো, খুলে ফেলছেন, ঢেলে ফেলছেন, ব্যবহার করছেন, একটু আধটু খাইছেন, কমাই ফেলছেন, বারবার ইউজ হয়ে গেছে, ঝাঁজ কমে গেছে, এবার আর পরে আগের ঝাঁজ খুঁজে পাবেন। অতএব যদি নিজের সময় মতো বৈধ স্ত্রীর সাথে বৈধ ভালোবাসা থাকুক এটা চান, তাহলে এই আকাম কুকাম করা, ডাইনে বামে মুখ বাড়ানি, হারাম পথে যাওয়া ছেড়ে দেন, সোজা হয়ে যায়। ঠিক বলার লোকের অভাব নাই, কিন্তু এই হারাম সম্পর্ক ছিন্ন করবেন যারা নিয়ত করছেন, হাত তোলেন। অর্ধেক উঠে অর্ধেক নামে, ভয়ে ভয়ে যে বাপ চাচাকে কোন দিক থেকে তাকায়। দরকার নাই হাত তোলার, মনে মনে নিয়ত করেন ইনশাআল্লাহ, ঠিক আছে না? আমাদের এক স্যার আছে যে বলে কোরআনের হরফ পড়লে কোনো নেকি নাই। কোন স্যার আছে যে স্যার বলেন কোরআনের হরফ পড়লে কোনো নেকি নাই? এই স্যারের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, তিনি যেটা মনে করছেন সেটি বিভ্রান্তি, ভুল, তিনি সরাসর গলতের মধ্যে আছেন। কারণ কোরআন আল্লাহ তাআলার এমন এক মহাগ্রন্থ, যেটার উচ্চারণ মুখে করলেও সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়, কোরআনের সাথে কোনোভাবে সম্পৃক্ত হলেও সওয়াব হয়, এবং সওয়াব থেকে খালি নেই। যদি কেউ কোরআন না বুঝে পড়ে তারপরে সে সওয়াব পাবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলিফ লাম মিম, এই তিনটা অক্ষর, এই তিনটা অক্ষরের জন্য 10টি করে নেকি পাওয়া যাবে। তিনি বলছেন আলিফ লাম মিম তিনটা মিলে এক অক্ষর বলছি না, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দেখাইছেন তিনি, প্রত্যেকটা কারণে সওয়াব হবে। অথচ আলিফ লাম মিমের অর্থ কি আজও পর্যন্ত চূড়ান্তভাবে ওলামায়ে কেরাম, পৃথিবীর সবাই একসাথে হয়ে ঘোষণা দিতে। তাহলে যেটার অর্থ হরুফে মুকাত্তাআত, অর্থ আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিযালিক, আল্লাহ তাআলা ছাড়া যেটার মূল অর্থকে উদ্ধার করতে পারেন না, মুফাসসিরিন ইকরাম নানান গবেষণা তারা জানিয়েছেন মাত্র, সেটা পড়লে পর্যন্ত নবীজি বলেছেন সওয়াব হবে। আপনার স্যার যদি বলে যে সওয়াব হবে না, তাহলে আপনার স্যার এক লাইন বেশি বুঝছেন। তবে অবশ্যই কোরআন শুধুমাত্র সওয়াব আহরণ করবেন, বুঝে হোক না বুঝে হোক পড়ে, এটার জন্য না, না বুঝেও কোরআন তেলাওয়াত করবেন ধীরে ধীরে সুন্দরভাবে বিশুদ্ধতার সাথে। এটা এক মুআজিজা, মিরাকল, এর মাধ্যমেও আপনার মধ্যে প্রভাব আসবে এবং সওয়াব পাবেন। তবে কোরআনের মূল উদ্দেশ্য হলো এটা হুদাল লিন্নাস, মানুষকে পথ দেখাইতে আসছে। অতএব কোরআন বুঝে বুঝে আমরা আমল করব, অর্থ ব্যাখ্যা ওলামাদের মাধ্যমে জানার বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমার একটি প্রশ্ন, যে মানুষকে যে শয়তান ধোঁকা দেয়, মানুষকে তো শয়তান ধোঁকা দেয়, কিন্তু আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সেজদা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বললেন, তখন ইবলিস সেজদা দেয়নি। তাহলে ইবলিসকে কোন শয়তান ধোঁকা দিয়েছিল? দেখেন, আমি জানি না এসব কি ইচ্ছাকৃত আপনাদের এখানে এসব খোঁচাখুচি প্রশ্ন করছে কিনা। কয়েকটা প্রশ্ন দেখি এরকম, জানার জন্য হতে পারে, আল্লাহু আলাম। দেখেন, খারাপ কাজ করে সব শয়তানের দোষে করে তা না। মানুষের নিজের মনও মানুষকে অনেক সময় খারাপ কাজের দিকে, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মানুষের প্রবৃত্তিও মানুষকে খারাপ কাজের নির্দেশ দেয়। সব সময় শয়তানেই আমার এসব করায়, আমার কোনো দোষ নাই, তাহলে তো শয়তান একা জাহান্নামে যাইতো, আপনি যাইতেন না। অতএব ব্যক্তি নিজের দোষেও খারাপের দিকে যায়, প্রবৃত্তিও মানুষ কোনো সময় খারাপ দিকে টানে। অতএব শয়তান না থাকলে, শয়তান আপনার অনুপস্থিত থাকলে সেখানে আর কোনো খারাপ কাজ হবে না, এমন কোনো কথা নাই। কারণ মানুষের প্রবৃত্তি অনেক সময় মানুষের খারাপ কাজের দিকে প্ররোচিত করে। ভেতরের শত্রু হলো নিজের প্রবৃত্তি, কুপ্রবৃত্তি, আর বাইরের শত্রু হলো শয়তান। অনেক সময় ভেতরের শত্রুই ধ্বংস করে দেয়, বাইরের শত্রু লাগেও না। অনেক সময় দুইটা যোগ সদস্য মানুষ ধ্বংস হয়। অনেকে নামাজ পড়ার সময় দৌড়ে এসে রুকুর সময় এক তাকবীর দিয়ে রুকুতে চলে যায়। এখানে এক তাকবীরই হবে নাকি 2 তাকবীর দিতে হবে? আগে হাত বাঁধতে হবে পরে রুকুতে যাবে? সঠিকটা বুঝিয়ে বলবেন, খুবই দরকারি একটা প্রশ্ন। ইমাম রুকুতে চলে গেছেন, আপনি দৌড় দিয়ে আসছেন, যদিও দৌড় দিয়ে আসা উচিত না, আসতে হয় কিভাবে?
ফামশু আলাইকুম বিসাকিনা, নবীজি বলেছেন জামাত দাঁড়ায় গেলে তোমরা হাঁটো এমন ভাবে যেন ধীরস্থিরতার সাথে হাঁটো, তোমরা ধীরস্থিরভাবে হাঁটো। তো হুলস্থুল করবেন না, ধীরস্থিরতার ভাবে আসবেন। ফামা আদরাকতুম ফাসাল্লু মা ফাতাকুম ফাতিমু, এরপরে যতটুকু পান সালাত আদায় করবেন, যেটা ছুটে যাবে সেটা পরে পড়বেন। এখন প্রশ্ন হলো, রুকুতে ইমামকে পাইছেন, আপনি আসছেন, এখন আপনি তো তাড়াহুড়া করতেছেন, ইমাম রুকুতে উঠে গেলে তো শেষের রাকাতটা আবার পড়া লাগবে, ভেজাল, তাই না? ওই ভেজাল থেকে বাঁচার জন্য মূলত হুলস্থুলটা হয়। যাই হোক, তো আপনি এসে যদি ইমামকে, বা আপনি রুকু ধরার নিয়ত করছেন, ভালো নিয়তি আছে ধরেন, তো আপনি সেক্ষেত্রে কি করবেন? তাকবীর কয়টা দিবেন? উত্তর হলো তাকবীর এখানে দুইটা, এক হলো তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, আর একটা হলো রুকুর তাকবীর, দুইটা তাকবীর। তাকবীরে তাহরিমা যেটা, এটা দাঁড়ানো অবস্থায় দিতে হবে, না দিলে নামাজ হবে না। অনেক লোক আছেন এটা খেয়াল করেন না। আপনি আল্লাহু আকবার দাঁড়ানো অবস্থায় বলে এরপরে আপনি রুকুতে যান, তাকবীর যদি দুইটা না দিয়ে একটাও দেন, নামাজ হয়ে যাবে। কারণ দ্বিতীয় তাকবীর যেটা রুকুতে যাওয়ার সময় দিচ্ছেন, এটা ফরজ না, ওয়াজিব না। বুঝতে পেরেছেন কথা? ওইটা যদি ছুটেও যায় নামাজ হয়ে যাবে, কিন্তু প্রথম তাকবীরটা দাঁড়ায়া দিতে হবে, সেটা কি? ওয়াজিব, ফরজ। তাকবীরে তাহরিমা ফরজ। অতএব আল্লাহু আকবার এটা বলে এরপর আপনি রুকুতে চলে যান। দ্বিতীয় তাকবীর যদি নাও দেন রুকুর তাকবীর, নামাজ হয়ে যাবে। কিন্তু সুন্নাহ হলো আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধেন, এরপর আল্লাহু আকবার বলে রুকুতে যান। হাত যদি নাও বাঁধেন অসুবিধা নেই। এখানে বুঝেন, একটা হলো দাঁড়ানো অবস্থা আল্লাহু আকবার বলা, এটা হলো ফরজ, আবশ্যক, এটা করতে হবে। হাত বাঁধাটা জরুরি না। আপনি আসছেন, আয়সা দাঁড়ায় আল্লাহু আকবার বলছেন, এরপরে রুকুতে গেছেন আবার তাকবীর দিয়ে, হাত বাঁধেন নাই, নামাজ হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? আর যেহেতু ইমাম রুকুতে আছে, হাত, আপনি আল্লাহু আকবার রুকুতে চলে যান, হাত বাঁধলেন না, কিন্তু আপনাকে তাকবীর দাঁড়ানো অবস্থায় দিতে হবে। অনেকে আসার পর রুকুতে যেতে যেতে তাকবীর বলে তারপরে নামাজে যোগ দেয়, নামাজ হবে না। কথা কি বুঝাতে পারছি? আল্লাহু আকবার বলা শুরু করছে কখন যাইয়া? রুকুতে যেতে যেতে, মানে রুকুর দিকে বেশি ঝোঁক, হ্যাঁ দাঁড়ার দিকে বেশি আছে, আপনি মুভ করতে করতে রুকুর দিকে যাচ্ছেন, তখন তাকবীর দিয়েছেন, বেশিরভাগ দাঁড়ানোর দিকেই আছেন, তাহলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বেশিরভাগ যদি রুকুর দিকে চলে গেছেন তখন তাকবীর বলেন, তাহলে নামাজ হবে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? খুব সূক্ষ্ম একটা পার্থক্য। ইমামকে রুকুতে পাচ্ছেন, আপনি হাঁটতে হাঁটতেও যদি আল্লাহু আকবার বলেন, নামাজ হয়ে যাবে তাকবীরে তাহরিমের নিয়ত করে। এটা প্রথম তাকবীর, যেটা ফরজ। কিন্তু রুকুতে অর্ধেকের বেশি চলে গেছেন, রুকুর দিকে ঝুঁকে গিয়ে এরপর আল্লাহু আকবার বলতেছেন, নামাজ হবে না। তাড়াহুড়া করতে গিয়ে আমাদের অনেক ভাই ভুল করেন। অতএব তাকবীরে তাহরিমা দাঁড়ানো অবস্থায় দিয়ে দিবেন, প্রয়োজনে মুভ করতে করতে দিবেন, যাতে দাঁড়ানো অবস্থা আল্লাহু আকবার বলা হয়ে যায়। এরপর রুকুতে চলে যান, তাও ভালো, দেরি করেন না। কিন্তু রুকুতে গিয়ে বা রুকুর দিকে বেশিরভাগ ঝুঁকে তাকবীর দিবেন, আর তার আগে তাকবীর দিবেন না, এমনটা যেন না হয়। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম, জানলাম, বুঝলাম, এগুলোর যে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা। জি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের পেছনে যারা পরিশ্রম করেছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, তাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন, বলুন আমিন। আল্লাহ, আমরা যারা এতক্ষণ কথা বললাম, শুনলাম, আয়োজক ভাইরা যারা আয়োজন করলেন, তাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন, বলুন আমিন।